ও আচ্ছা, তোমরা স্টার্ট করছো না? আইতেছি আইতেছি একটু, ওইটা 10 থেকে আমি দেখাইতেছি 10 নাম্বারটা। আমি দেখে লই তুমি কদ্দুর বন্ধ করছো, আমার আগাও না, নাহলে আমি এটা সিম্পলিফাই করছো, ওইটা কত আইছে? 2 টু দি পাওয়ার এমনে বাই মানে 4 টু দি পাওয়ার x মাইনাস 1, 4 টু দি পাওয়ার x প্লাস 1। হ্যাঁ, এবার করো। ডিফারেন্সিয়েট করছো, কত আইছে? 2 বাই z হোল স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার x। আমি ফাংশনের টু দি পাওয়ার x লিখছি না, এরপরে উপরে কিটা লিখতাম? উপরে দেখো 4 ইনটু টু দি পাওয়ার x এমন কিছু। y dash is always greater than 0, ঠিক না? y dash is always greater than equal to 0, greater equal to হতো না, greater than 0, তার মানে the function is increasing, dash positively increasing হয় না, তার মানে it is 1 1, শুধু একটা পয়েন্টে কাট করতেছে। আচ্ছা, কি রে, 2 to the power x is always positive, এটা হোল স্কয়ার, 2 এর উপরে কোনো পাওয়ার দিয়ে নেগেটিভ করতে পারবে না, কোনো পারত না। আর 2 to the power x এর গ্রাফ সবসময় এমনি 2 to the power x। এবার অন টুর জন্য কি বলেছে, কি অন টু কেমনে জানো তুমি? বার করতে হবে তো না, আইদার ওয়ান অর নট। এই রেঞ্জটা কি কইছে দেখো, কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। কোডোমেন তো এটা দিয়ে দিছে মাইনাস ইনফিনিটি তে 1, কোন একটা ভ্যালু যদি এর বাইরে কিছু আয়া পড়ে, মাইনাস ইনফিনিটি টু 1, এটা সবসময় ফ্র্যাকশন হইতাছে না, ইট ইজ অলওয়েজ ফ্র্যাকশন, কারণ উপরেরটা দেওয়া নিচেরটাতে সবসময় কম হবে, কারণ এটাও পজিটিভ এটা -1 এটা +1, ঠিক আছে না? না, আবার অনেক সময় একদম ছোট ফ্র্যাকশন যদি হয় 0.2 হইলে যাই হোক, যেটাই হোক, এটা তো 1 + 1 এর থেকে বেশি হইব, নিচেরটা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, উপরেরটা ফ্র্যাকশন হইতে পারে, so it will be always a fraction, positive fraction, this one will lie between 0 to 1। তাহলে কিছু তো খালি থাকতেছে, এদিকে তো হে কইছে কোডোমেন মাইনাস ইনফিনিটি তে 1 পর্যন্ত, তাহলে ইউর রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, -2 -3 জীবন হয়তো না। তবু এটার মধ্যে একটা ভালো জিনিস দেখানোর ইচ্ছে হইতেছিল আমার, এই জায়গাটা দেখো, এই জায়গাতে একটা শর্টকাটের মতো ক্রিয়েট হয়, এটা আমি নেক্সট দিন ডিসকাস করলাম হইলে সানডেতে, এটা না জেনসেন কোনটা করুন বুঝতেছি না, যেটা হয় দেখি, যেহেতু এটা আইসিটা দেখো নেস্টেড ফাংশন, যেমন ফাংশনের ভিতরে অনেকটি ফাংশন ঢোকেন না থাকলে আমরা কেমনে এটা রেঞ্জ বার করে, একটা মনে করে এটা রেঞ্জ বার করতে লাগবে, অ্যাকচুয়ালি আইডিয়াল রেঞ্জ লাগবে, ঠিক আছে নি? তাহলে আমরা করতে গেলে এটা স্ট্রাকচারটা কেমন হইতেছে, মনে করো 4 টু দি পাওয়ার x আমি y ধরে নিলাম, তাহলে স্ট্রাকচারটা কি হইতেছে, সরি এটা তো y না k ধরে লাই, তাহলে এটা k - 1 বাই k + 1, তাহলে it will look like a ফাংশনের ভিতরে ফাংশন আছে, এটা নিজে একটা ফাংশন, আবার k একটা ফাংশন, সো দ্যাট ইজ এ নেস্টেড ফাংশন, মানে ফগ গফ তুমি চিন্তা করতে পারো, ঠিক নেই? তাহলে একটা জিনিস চিন্তা করো, এরকম যদি হয় সববার আগে তুমি এটা আগে দেখবা যে 4 টু দি পাওয়ার x, প্রথম তো 4 টু দি পাওয়ার x এর রেঞ্জ দেখবা, এই আমার কোয়ান্তে বুদ্ধ চাইতে গেছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, 4 টু দি পাওয়ার x এর গ্রাফ এটি খুব স্ট্যান্ডার্ড গ্রাফ, ঠিক নেই? 4 টু দি পাওয়ার x এর গ্রাফ এমন, আর মাইনাস ইনফিনিটি তে ইনফিনিটি যদি আমি মুভ করি, তাহলে 4 টু দি পাওয়ার x এর থেকে কি বার হইব রেঞ্জ, 0 সে a টু দি পাওয়ার x এর গ্রাফ সবসময় এমন, e টু দি পাওয়ার x 0 টু ইনফিনিটি, ঠিক নেই? 0 এটা জীবন হইতে পারতো না, বিটুলি অ্যাপ্রোচ টু 0, ঠিক আছে? এবার 0 টু যেটা ইনফিনিটি আছে, এটা সেকেন্ড ফাংশনে গিয়ে বলবো, আমি কেমন করতেছি ফাংশনটা বুঝতেছো তো, আমি করতেছি f অফ g অফ x, ঠিক আছে নি? fx হইছে আমার x - 1 বাই x + 1, আর gx হইছে 2 টু দি পাওয়ার x, বুঝতেছো নি? এবার এটাই তো কোশ্চেন, x এর জায়গায় 2 টু দি পাওয়ার x - 1 বাই 2, এই জিনিসটা বুঝতে লাগবে, ঠিক না? এরকম ভাবে 3-4টা থাকবো দেখবা চেইনে, তখন আমরা কেমনে করে একটা স্ট্রাকচারে গেলে কোনো সময় ভুল হতো না, সবার আগে ভিতরটা রেঞ্জ বার করলাম, এবার বাইরেরটা দিয়ে আমি টিউনিং করি, মানে এটার পুরাটা হয়তো বা বাইরে নাও লাগতে পারে,
কারণ এফ তো সব নাও খেতে পারে জিততে। তো এরপরে নেক্সট স্টেপ হয় টিউনিং। প্রথম ভিতরেরটা করলাম, নেক্সট আমরা কি করুম টিউনিং। টিউনিংটা কার রেসপেক্টে করি, কার ভিতরে গিয়ে ঢুকতেছে, কার ভিতরে গিয়ে ঢুকতেছে এফ এর ভিতরে। এফ এতে কি সমস্যা হতে পারে, এটা ইট ক্যান নট বি -1, ঠিক না, এটা যাতে -1 না হয়। তাহলে আর -1 এটা জীবনও হইতেছে নি, এটার আউটপুট কোনো সময় -1 আইতেছে না। যদি থাকতো তাহলে ওই জায়গাটা বাদ দিলাম না টিউনিং। এটাতে আগে আমি টিউনিং করলাম, 0 ইনফিনিটিতে আমি -1 বাদ দিলাম, কারণ হে -1 নিতে পারতো না। এটা যদি আউটপুটটা কি যদি -1, এটার আউটপুট যদি -1 আয় পড়ে নিচে 0 হয়ে যাবে, তো বাদ দনের পরে এটা 0 ইনফিনিটি স্টিল রয়ে গেল। এই প্রসেসটা করুন টিউনিং, ঠিক আছে। এবার এটার গ্রাফ k-1/k+1 গ্রাফ শিখাইছি আমি, এটা লিনিয়ার বাই লিনিয়ারের গ্রাফ শিখাইছিলাম নি গ্রাফটা। হ্যাঁ হ্যাঁ, ও তো এখন রেঞ্জে তো বার করতেছি, এটা তো রেঞ্জে লাগবে এখন। দেখছো প্রথম এটা কোরআনে করুন k-1/k+1 -1 একটা ইয়ে আঁকুন। বুঝি না উপরে নেগেটিভ আয় নাকি, নেগেটিভও আইতে পারে কিন্তু এর লেগে -1 তে 1, ঠিক না, কারণ নেগেটিভ ফ্র্যাকশন হইতে আর উপরে বসার নাম 0.2 হলে নেগেটিভ হয়ে যাবে, বাট ফ্র্যাকশন হইব, বাট -1 তে 1। যাই হোক, এখান থেকে তুমি ক্লিয়ার দিয়ে দেখো কি দেবে, -1 একটা আমি দিলাম, আরেকটা কোনানে দিয়ে জানি মনে আসলো না, আরেকটা রেঞ্জটা, রেঞ্জ কি, এটা লিনিয়ার বাই লিনিয়ার r -1 1 একটা টানো, আর ওয়েবি করবে কি, তো এটা ওয়েবি করবে কি আছিল 1 আর -1 প্লাস মাইনাস প্লাস, -1 এর নিচে এটা পজিটিভ, -1 এর নিচে এটা পজিটিভ। এই হচ্ছে এটা কাপটা আমরা আঁকছিলাম, ঠিক নেই, বুঝতেছো তো। এই হচ্ছে এটা কাপটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আঁকাটা, এটা ঠিক নেই, অনেক জায়গা দরকার লাগবে, আজকেও দেখবা কত জায়গাতে আঁকতে লাগবে, ঠিক আছে। এটা বুঝছো তো, ফাংশনাল এক্সারসাইজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লিনিয়ার বাই লিনিয়ার, কত কোশ্চেন দেখবা লিনিয়ার বাই লিনিয়ারের উপরে আছে। এটা আঁকছি। এবার আমি কি দেখতেছি, 0 টু ইনফিনিটি এটার আউটপুট দেখবা শুধু, কারণ এ তো 0 টু ইনফিনিটি খাইতে পারবো, তো 0 টু ইনফিনিটি এটা কি হইতেছে মনে, তাহলে দেখো 0 টু ইনফিনিটি, এই দেখো তাহলে এটা 0 টু ইনফিনিটি এটা কি হইব, 0 টু ইনফিনিটি আমার আউটপুট 0 তে ইনফিনিটি, তাহলে এটার হাইটটা কত দূর, এখান থেকে এত দূর পর্যন্ত এটার হাইটটা, ঠিক নেই। এদিকে হাইটটা কত, এক্স্যাক্টলি 0 বয়লে, এদিকে হাইটটা পেয়ে নেবা, 0 বয়লে এটা কত হয় রে, 4 টু দি পাওয়ার 0 মানে কত 1, 0 তে এটা 0, এটা তো 1, ও এটা না তো, এটাতে 0 বয়, বা ফাংশন তো আমি এটা রাখছি, তাহলে 0 বয়লে কত হবে, এটা 0 -1/0 + 1 কত হবে -1, তো এই হাইটটা কত -1, তাহলে এটা -1, 0 থেকে +1 পর্যন্ত, +1 ফসবো নি, জীবনও ফসবো না, তাহলে মাইনাস, এক্স্যাক্টলি এটা রেঞ্জটা কেমনে লিখুম, -1 to 1, বুঝতে শুনে রেঞ্জটা কেমনে বাড়িছে ফাইনাল, -1 to 1। না হলে এটা আমি একটা বড় কোয়েশ্চেন দিয়ে আমরা সানডেতে দেখাবো, যেটার মধ্যে সবটি প্যাটার্ন আয় পড়বো, 5-6টা ফাংশন লুম, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাইলাম, তাহলে এর মধ্যে আর কোনো ভ্যারাইটি বাদ যেত না, সব ভ্যারাইটি ঢুকে গেছে এর ভিতরে। -1 से 1, -1 it can be, 1 it cannot be, হ্যাঁ না না না, আমি কোনটা দেখাবো নেক্সট সানডেতে এটা চিন্তা করতেছিলাম, এটা একটা রুম একটা আছে, একটার ভিতরে একটা থাকলে কেমনে আমরা রেঞ্জ বার করি প্যাটার্নটা, প্রথম বুঝতেছো তো, প্রথম শব্দের আগে ভিতরে একটা রেঞ্জ বার করবা, এরপর এটারে টিউনিং করবা উইথ রেসপেক্ট টু বাইরেরটার গ্রাফ আঁকবা, বাইরেরটারে কে ধরে কিন্তু, ঠিক না, এটারে কে ধরে নরমাল গ্রাফ আঁকবা বাইরের ফাংশনের, আইকে আবার দেখবা তুমি কি তাই এটার মধ্যে দিতে পারতাছিলা টিউনিং করার পরে, ওই সেটটা দিয়া তুমি এটা রেঞ্জ বার করে নেবে। এই জিনিসটা বুঝতে শুনি না, আবার বুঝাইতাম, ক্লিয়ার নেই। ভিতরেরটা এটা তো f of g of x, তো ভিতরেরটার আগে রেঞ্জ বার করছি আমি 0 টু ইনফিনিটি 4 টু দি পাওয়ার x এর রেঞ্জ, এটারে টিউনিং করবা ইন টার্মস অফ f, টিউনিং ইন টার্মস মিন্স কোনো কিছু যদি f না খাইতে পারে ওটি বাদ দিতে লাগতে হবে, এখানে তো f সবই খাইতে পারতেছে, -1 রে বাদ দনের আসলে -1 তো নাই। এবার f এর গ্রাফটা আঁকবা, নরমাল fx এর গ্রাফ, নরমাল fx আমার কি আছিল, x - 1/x + 1, তো fx এর গ্রাফটা আঁকছি,
fx কতদূর খাইতে পারতেছে 0 টু ইনফিনিটি, কতদূর 0 তে ইনফিনিটি পর্যন্ত এই পুরো জায়গা 0 টু ইনফিনিটি। এই জায়গাতে এর হাইট কত, এটাই আমার এত 0 টু ইনফিনিটি। fx এর দূরে খাইতে পারতেছে, তো এখানে হাইটটা কত, এর দূরে হাইট অ্যাটেইন করতে পারতেছে 0 তে জায়গা, আর হাইস্ট এর দূরে উঠতে পারতেছে। 0 থিটার ভ্যালু কত, এখানে fx এর মধ্যে 0 পাবো, 0 থিটার ভ্যালু কত -1, তাহলে ইট ক্যান রিচ ফ্রম -1 টু আপ টু 1, ইট ক্যান নট টাচ 1, তাহলে 1 রে টাচ করতে না, বাট -1 রে টাচ করতে পারে। বুঝছো, ইট ইজ এ ফাংশনের ভিতরে যদি ফাংশন থাকে কেমনে রেঞ্জ বার করি ওভারঅল, ভিতরটাতে স্টার্ট করে আয় করি, মানে দুইটা তিনটা পেসেন্ট না থাকবে। এটার একটা কোয়েশ্চেন আমি সামনেতে লমু যেটার মধ্যে সব পেসেন্ট না আছে, তো এভরিথিং কভার হয়ে যাবে ওইটা করলে। মানে নেস্টেড ফাংশনের কেমনে ফাঁকির বাসার মতো ফাংশন, একটা করতে একটা খাঁচার মধ্যে খাঁচা বানিয়ে রাখবো, ওইটির কেমনে রেঞ্জ বার করি, ওইটির পুরো প্যাটার্ন আমি দেখাই দিই। নট অন, কারণ রেঞ্জটা হয়ে গেছে কোডোমেনের সাবসেট, কোডোমেন আছে তোমার -ইনফিনিটি টু 1, আর রেঞ্জ আছে -1 তে 1, ছোট একটা পোরশন আছে, সো দেয়ারফর ইটস এ ইনটু ফাংশন, নট অন টু। টু 2025 কইরা টপিক 2 তে যাবে। হ্যাঁ, হ্যাঁ এবারে তো বোর্ডের জন্য, এখানে তো এগুলো দরকার নেই। এখানে এখানে একটা জিনিস তুমি হালকা করতে পারতে প্রিয়াংশু, দেখো তোমার যে সময় এটারে ডিফারেন্সিয়েশন করানো ছিল, তুমি নরমাল এটারে না কইরা, চলো আমরা একটু স্মার্ট হয়ে যাই। স্মার্ট হলে আমরা কি করব, 4x + 1 - 2 ডিভাইড বাই 4 টু দি পাওয়ার x + 1, তাহলে কি তাহলে 1 - 2 বাই, বাস এবার ডিফারেন্সিয়েশন আরো হালকা হয়েছে, দুইটার করলে হয়ে গেল, আরো আলট্রা স্মার্ট হয়ে গেলাম ওইটা, ঠিক না? তো ডিফারেন্সিয়েশনটা আমার অনেক ছোট হয়ে গেল। 1 1 2টা পর্যন্ত এটা তো হচ্ছে f(x) গ্রেটার দেন 0 দেখে এটা ইনক্রিজিং ফাংশন 1 1, আর অন টুর লেগে আমি রেঞ্জ বার করতেছি, ঠিক আছে নি? এই ফাংশনটা রেঞ্জ বার করতেছি, রেঞ্জটা কোডোমেনের যদি এক্সাক্ট হয়ে যায় তাহলে অন টু হইলে, আর নাইলে ইনটু, নট অন। এটা রেঞ্জটা আমি আপনাকে বার করে দিয়েছি। 4 টু দি পাওয়ার x কে ধরছে, হ্যাঁ, k - 1 আর k k প্লাস 1 দুটো আলাদা ফাংশন। আমি একটা fx ফাংশন ধরছি x - 1 বা x + 1, আর একটা ধরছি 2 টু দি পাওয়ার x, সরি 4 টু দি পাওয়ার f of gx। f of gx এর কেমনে রেঞ্জ বার করে আমি শিখে গেছি একবারে, কম্পোজিট ফাংশনে কেমনে রেঞ্জ বার করে বলো। ডিফারেনশিয়েট করে আমরা কি পজিটিভ এসছে, অলওয়েজ পজিটিভ মানে ইনক্রিজিং, বা নেগেটিভ আসলেও হবে ডিক্রিজিং, তাইলেও 1 1। আর যদি নাইদার পজিটিভ নট নেগেটিভ বা কমে বাড়ে কমে, তুমি আর নট শিওর, হ্যাঁ মানে উপর নিচে নামতে পারলে তো বুঝছো না কেমনে হবে। যদি গ্রাফটা কন্টিনিউয়াস উঠতে থাকে তাহলে এটা 1 1 হবে, কারণ একটা ইনপুট একটাই আউটপুট হবে। আর যদি গ্রাফটা কন্টিনিউয়াস নামে তাহলেও একটা ইনপুট একটা আউটপুট। যদি গ্রাফটা এমন হয় তাহলে দেখো এক ইনপুটে ইউ ক্যান গেট টু সেম ইনপুট, সেম হাইট বাট উইথ টু ইনপুট, দুই নৌকাতে পারা হয়। লিনিয়ার বাই লিনিয়ার গ্রাফ আসছিল না? হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে, হ্যাঁ শর্টকাটে সানডেতে দেখাম, তবু খাতাটা রাখতে হবে। কালকে পড়াইতে না? কেন না পড়ে দাম, ঠিক আছে? আমি করতে যেতেছি f of g of x এর রেঞ্জ, সবার আগে gx এর রেঞ্জ, এটা 4 টু দি পাওয়ার, এটা রেঞ্জ কি হবে, এটা গ্রাফ একালা, এটা রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। এবার এটারে যেই মাত্র এটারে আই নেই না ফালাইবে fx এর মধ্যে, মানে এটা রেঞ্জটা না এন এর সময় করবে fx এর, দেন ইউ হ্যাভ টু ডু এ টিউনিং ইন টার্মস অফ f। মানে কি টিউনিং, মানে f এ কি সমস্যা, f হইছে মাইনাস মাইনাস, তার মানে জিততে যাতে -1 না বাড়ে, তো জিততে বাড়িতেছিল এটা, এটার মধ্যে যাতে -1 না থাকে, তো আবার 0 টু ইনফিনিটি হয়ে গেল -1 তো। এবার f এর গ্রাফটা আঁকি, ঠিক আছে নি? fx এর গ্রাফ, এটা তো -1 একটা এসিম্পটোট আঁকি, এটা r মাইনাস হাইস্ট কোব বা হাইস্ট কোব একটা আঁকি, ঠিক আছে? এরপরে এটা একটু ওয়েভি কার্ভ আঁকি, -1 1 প্লাস মাইনাস প্লাস, -1 এর নিচে এটা পজিটিভ, এটা -1, এটার নিচে জায়গাটা পজিটিভ, এটা সবসময় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আরেকটা এমনি হইল, ঠিক আছে? এমনেটটা এটা কোণা নিয়ে গিয়ে 0, এটা 1 এ গিয়ে 0 হবে, তাহলে এমনে করে যাবে 1 এ গিয়ে 0। এবার fx এর মধ্যে 0 টু ইনফিনিটি ইনপুট করতেছে, তো 0 টু ইনফিনিটি এই যে ইনপুটে fx এর হাইট কত রিয়ান তেলে -1টা বাদ যেত না?
বাদ দিয়ে তো 0 টু ইনফিনিটিতে -1 বাদ দিলে তো 0 টু ইনফিনিটি। 0 টু ইনফিনিটির মধ্যে এটা হাইটটা কই অ্যাটেন্ড করতেছে এনতে বুঝছি বুঝছি। এই হাইটটা তুমি এনে 0 বয় দাও এফএক্স এ 0 বয়লে কত -1 বাই +1 হাইটটা 0 তে এটা হাইট কত হইলো 1 না 0 বয়লে আমি না ও আচ্ছা -1 -1 তো -1 তে এটার হাইট ক্যান রিচ আপ টু 1 -1 হতে পারে না হতে পারে 1 হতে পারে না 1 রে তো কি টাচ করবে না টাচ করছে না। ইনফিনিটি টাচ এটা রেঞ্জটা ওটা সাবসেট এটার উপরে আমি অঙ্ক সানডেতে একটা দেখাবো অনেকটি ফাংশন নেবো 4টা বা 5টা এক লগে f of g of h of i of k of আর সবচেয়ে ভ্যারাইটি এক ভ্যারাইটি খাবার হয়ে যাবে প্রথম রিফ্লেক্সিভ দেখো a1 a1 b1 a1 b1 রিলেটেড থাকেনি a1 b1 হ্যাঁ তাহলে তো হইব কারণ a1 b1 a1 লাস্টের দুইটা সেম হইলে হইব তো লাস্টের দুইটা সেম হইছে রিফ্লেক্সিভ হইছে এবার সিমেট্রিক্যাল লাগে a1 b1 a2 b2 দেওয়া এবার উল্টাটা চিন্তা করো a2 b2 a1 b1 হইব না a1 b1 হইব না তাহলে হইতো না লাস্টের দুইটা তো সেম হয় এটা তো কইছে শুধু লাস্টেরটা সেম হইলে হইব এ তো রিলেশন এটাই রাখতে কইছে যাতে লাস্টেরটা সেম হয় মিনিমাম যদি বাই করে মিনিমাম ফাংশনে বাই করে ফর্মুলা আছে হ্যাঁ এটা দেখাইতে লাগবে 13 নম্বরটা নাম দেখাইতে লাগবে হ্যাঁ কোনটা এটা হইছে কোনটাতে আসো 11 হ্যাঁ কোনটা এটার এই ফাংশনটা রেঞ্জ বার করতেছিলাম কই জানি 4 টু দি পাওয়ার x - 1 বাই 4 টু দি পাওয়ার x প্লাস 1 একটা f দোষে একটা g দোষে f অফ g f দোষে x - 1 বাই x প্লাস 1 আর g দোষে 4 টু দি পাওয়ার x এটা অ্যাকচুয়ালি ফর্ম এটার কেমনে রেঞ্জ বার করে এটাই করতেছিলাম এটা সানডে তো এটার উপরে একটা শর্ট দেখুন প্রথম g এর রেঞ্জটা বার করবা এবার এটারে টার্মস অফ f টিউনিং করবা মানে f খাইতে পারেনি জি জিরা দিবে এটা f খাইতে তো পারলাম f এর যেমন কি সমস্যা -1 খেতে পারে না এখান থেকে -1 বাদ দিয়ে দেবো এটার উপর টিউনিং আর একটু ফাইন টিউনিং করা আর -1 বাদ দিলে এটাই থাকতেছে f তো -1 খেতে না নিচে x + 1 না তো এনে তো -1 নাই তাহলে এটাই থাকলে এটা যদি থাকতো এটা বাদ দিতে পারে এবার f এর গ্রাফটা আঁকো এবার f এর গ্রাফে এই খাওয়াটা দিবে আউটপুটটা কত দিবে হ্যাঁ লিনিয়ার বাই লিনিয়ার শর্টকাট দিয়েছিলাম না গ্রাফ x - 1 বাই x প্লাস শর্টকাটের খাতা আছে আনছো কি তা কথা এটা মিস করো ক্রেডিট করলে দেখলে বেটি আমি বারবার বেশি এটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমি কি জানি সবাই করছে তুমিও করছো আমার মনে হইতেছে দেখছো এটা করে কি জানো তো করতে না গেলে পুরো না গেলে এটি আমি কি জানি তুমি শর্টকাট করে করো দেখছো আমি তোমার না কইয়া শর্টকাট এটা একটা কথা কইলাম কি জানি আমি বলে এটা না কইয়া শর্টকাট করে তুমি লাস্ট করে সানডেতে আবার দেখাবো আচ্ছা তোমরা আগাও সিএস ইনক্লুডেড ওতে নাই ও আছে তোমরা আগে তো শুনিও না এর 25 পর্যন্ত কইরা টপিক 1 এ টপিক 2 তে যাও হ্যাঁ টপিক 1 এ 2022 বারিত করব আর কি 21 পর্যন্ত তারপর টপিক 2 আবার 25 রেডি করব নালে আগে তো না কিন্তু হ্যাঁ যতদূর পর্যন্ত আছে তাড়াতাড়ি করো দেখা যাও এট লিস্ট না হতে গেল কিন্তু আসলে আমি কোনটা গ্রাফ আজকাল x - এটা গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক জায়গা লাগে যায় লিনিয়ার বা লিনিয়ার হবল দিকে সবচেয়ে সব জায়গা থেকে নাও নাই নাই তার গ্রাফ হইল এটা থাকলে তো দুনিয়া গ্রাফ এক কেটে দিবে সব সময় এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মাথার মধ্যে মনে রাখবে x = -1 এটা একটা সমস্যা হইতাছে x = -1 এটা এসিম্পটোটিক করে না আর এটা রেঞ্জটা কি আমরা জানি রিয়েল মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ 1 হইবে না 1/1 কোএফিশিয়েন্ট বাই কোএফিশিয়েন্ট ঠিক আছে রিয়েল -1 হইবে না হাইট রেঞ্জ মানে এটার হাইটটা কোনো সময় 1 বসতো না কিন্তু মানে কি রেঞ্জ -1 না হওয়া মানে কি হাইট কোনো সময় বসতো না 1 তো 1 এ আরেকটা এসিম্পটোটিক দিবে এই 1টা পর্যন্ত কোন আনতে আছে
এই ওয়ান বাই আমরা হাই স্কুল দিয়ে বের করে দিচ্ছি লিনিয়ার এর লেগে লিনিয়ার বাই লিনিয়ার এ পুরো ওই বেকার বাঁধবা মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস ওয়ানের নিচে হে পজিটিভ আর মাইনাস ওয়ানের উপরে নেগেটিভ এরপরে পজিটিভ মাইনাস ওয়ানের নিচে হে পজিটিভ মাইনাস ওয়ানের নিচে নেগেটিভ পজিটিভ তোমার আছে একটা সাইড তো শিওর এদিকে পজিটিভ তাহলে এই সাইডটা ইধার রেক্টাঙ্গুলার হাইপারবোলা এমনি বা এমনি হইব বা এমনি এমনি হইব এটা একটা সবসময় হয় এমনি বা এমনি হইব নাহলে এমনি বা এমনি হইব এটা একটা যেহেতু পজিটিভ পেয়েছে এটা এমনি হইতে লাগবে আর এটা দেখুন নেগেটিভ থেকে পজিটিভ হইব কোনানে গিয়ে পজিটিভ হয়ে যাবে ওটা ওয়ানে গিয়ে ক্রস করে এটা না এটা একটা ওয়ান কমা যাবে বুঝা গেছে সবসময় রেক্টাঙ্গুলার হাইপারবোলা হইব হয় এই কোয়াড্রেন্ট হইব নাহলে এটা হয়ে যাবে এবার তুমি ওই ভাবে আপনি বিচারে হয়ে গেছে এবার এই ফাংশনটা আমি কি খাওয়া দিয়েছিলাম 0 টু ইনফিনিটি খাইতে দিয়েছিলাম খাইয়া এই কিতা আউটপুট দিয়ে দেখতাম 0 থেকে ইনফিনিটি মানে এর দূর এর আউটপুটটা দিলে ইহান থেকে এর দূরে বা হাইট এটাই আমার রেঞ্জ তাহলে এনে 0 বলে এর আউটপুট কত ঠিক আছে না আলটিমেটলি এই খাওয়াটা দিয়ে যেটা পারে এটাই তো আমার ওভারঅল রেঞ্জ তাহলে 0 দিলে এই কিতা দে -1 তাহলে হাইট -1 থেকে আপ টু 1 রে তো টাচ করতে পারতো না তো ফাইনাল आंसर -1 থেকে 1 এটা হচ্ছে ওভারঅল ফাংশনের রেঞ্জ ফগ এর এটা হচ্ছে এফ এর ফাংশনটা এফ এর তুমি এর দূর খাইতে দিতেছো তো আউটপুট এর দূরে দিবে পুরাটা খাইতে দিলে না এর দূরে দূরে এটা আউটপুট দিবে এইখানে গ্রাফটা এই গ্রাফ হ্যাঁ এরপর এটা তো পুরো ইনফিনিটি যাইতেছে বাট এর খাইতে দিছো না তো তুমি তো খাইতে শুধু 0 টু ইনফিনিটি দিছো এর ইনপুট তো শুধু 0 টু ইনফিনিটি আউটপুট তো এর দূরে রেস্ট্রিক্টেড থাকে এর ইনপুটটা জিততে আইতেছে না আরেকখান থেকে আইতেছে না এটা তো পুরো ইনপুট দিছো না পুরো ইনপুট দিলে না পুরো আইট দেখলাম বলে পুরো অ্যাটেন্ড করতেছে ও আচ্ছা এর ইনপুটটা তো রেস্ট্রিক্টেড এটা শুধু এর দূরে ইনপুট দিছে এর দূরে লেগে যায় এটার অনেকটি ফাংশন এটা তো ফগ দেখছেন একদিন এফ অফ জি অফ এইচ অফ ফার্স্ট করে দেব নেস্টেড ফাংশন সফটওয়্যার ক্লিয়ার করব তাতে জানো স্যার এটা দাঁড়াও আইতেছি কি আরো হ্যাঁ কি আরো এই ওই শর্টকাটে আমি 3-4টা একটা দিয়েছিলাম ভিডিওটা দেখতে লাগে 10-15 মিনিট লাগে আমি দেখাই দেব না আমার লিনিয়ার বাই লিনিয়ার করে দেখো টাইম না দেখলে ওইটা গ্রাফে হয়েছিল পুরো ক্লাসটা কোশ্চেনটা পুরো এটা দেখো কোনটা 14 নাই এই তো এদিন কালকের মতো দুষ্টামি দিই আচ্ছা দুষ্টামি তা আনসার চাই আমার এটা কিন্তু আনসার 3 এটা তো আমি কি দেখো না একটু এটা কত নিছেন দেখো একদম ছোট আর চিন্তা করুন না বেশি সিমেট্রিক কোশ্চেন আছে সিমেট্রিক করলে ইজি ট্রানজিটিভ সবচেয়ে কষ্টদায়ক আনসার তো একটাই আছে কত লাগবে জানি 1 2 2 3 ওই 1 2 2 3 থাকতে লাগবে না হ্যাঁ 1 2 2 3 থাকতে লাগবে তুমি লেখো না এটা কেমনে চিন্তা করি এরপর কি থাকবে নাম্বার অফ রিলেশনস এরকম রিলেশন আর কি লেখন লাগবে 1 1 2 2 3 3 আর কি থাকতে হবে 1 2 2 3 এরপরে কি থাকবে এটা কি হতে লাগবে রিফ্লেক্সিভ এন্ড ট্রানজিটিভ পার্ট নট সিমেট্রিক 1 2 2 3 তাহলে 1 3 লাগবে এটা একটা হইছে ঠিক না এরকম ভাবে আবার লেখো এমনি দাগ দাগ দিয়েছো আরো কত তাহলে এখন যেটিতে বইবে দেখুন লাগবে তুমি দূরে ছেড়ে দিছো কেন এটা একটা ফাংশন রিলেশন আছে এরকম আরো কয়টা বানান যে দেখতে হবে আনসার 3 হোক না তাহলে হইব আর কি বাকিটি হইতো না আর কি তোমার ট্রাই তো করতে হবে তোমার 1 2 1 3 তো 1 3 তো লাগবে ঠিক নেই কারণ এটা ট্রানজিটিভ প্রণালী এদিকে যেহেতু আছে এটা লাগবে আর কিটা দন যায় না বাকি দিছে কিটা সিমেট্রিক কিন্তু 2 1 একটা দিতে পারবা কোনো অসুবিধা না সবটি না হইলে তো বুঝতে শুনি 2 1 দিয়া দাও 2 1 দিয়ে আবার দেওয়া হয়নি যদি 2 1 দিয়ে না হয় এটার লগে আবার 3 2 দাও 3 2 দিয়ে না হইলে 3 1 দিয়ে দাও এটাও যদি না হয় দুইটা করে দাও এটা চিন্তা করতে হয় মানে ঠান্ডা মাথায় চিন্তা করো এটা রাখছিলা রাখছো এত জনের কোশ্চেন করলে কেমন হয়ে যাবে এদিকে একটা ফিরে আমি তো আগুন হয়ে যাবো কত নাম্বারটা এত সময়তে তারা তো মানে এটা প্যারালাল হইতো পারে স্টার্ট হয়েছে কোন কানেক্টেড নেই 1 2 কানেক্টেড নেই স্টেটমেন্ট এই বেটা কানেক্টেড এনে x আছে কেমনে কানেক্টেড নেই এটাতে কি দিয়ে কানেক্ট করব তুমি তো a b ax এনে x একটা কমন স্টেটমেন্ট কই দেব x রিয়েল নাম্বার থেকে b ও রিয়েল নাম্বার থেকে a ও রিয়েল নাম্বার থেকে এই রিলেশনটা আছে না আর
এই রিলেশনটা ইনো থাকবো না, সেম আর না, সেম কোয়েশ্চেন না, এটা তুমি বেটা তো এটা আর না তো, এটা এস তো। এই বেটা এই রিলেশন আর দেখতেছি আমি এক্স ওয়াই আর এবি, এই রিলেশনটাতেই বানাবি না দুটো স্টেটমেন্ট এটা আর এক্স একটা রিলেশন। এখানে একটা আর রিলেশন ডিফাইন করছে নি, এই রিলেশনটা এনে ডেফিনেশন আছে, এনে কেমনে ডিফাইন করছে b1 b2 হলে তো এনো y ইকুয়াল টু b হলে এটা দেখতেছি, এটা হতো না, এটা ফ্ল্যাট উইথ হরিজন্টাল লাইন y ইকুয়াল টু হতো না তো, এটা হাইট তো b1 b2 সেম করছে না, ইনপুট যত আলাদা এনে দাও কেমন দুষ্টামি, ইনপুট যা ইচ্ছা তাও দুটোটা বাট হাইটটি সেম থাকবে, তাহলে x যা ইচ্ছা তাও দুইটা পয়েন্টের ভিতরে বাট হাইটটি সেম থাকবে, হাইটটি যে মাত্র সেম করব এটা কেমন লাইন হয়ে যাবে, হরিজন্টাল ফ্ল্যাট লাইন হয়ে যাবে, y ইকুয়াল টু x লাইনে প্যারালাল কেমন, 4 এও এটা 3 5 এও এটা 3 6 এও এটা 3 বা দুইটা পয়েন্ট যদি ধরো 4 3 5 3 তাহলে এটা তো সেম লাইন হইতেছে, ফ্ল্যাট লাইন। ধরো তবু আমি আঁকি এটা মনে হুম আর না তো 1 1 বাট নট অন ভিতরে এটাই তো বার করতে হবে স্যার, 1 1 টা আমি ডিফারেন্সিয়েশন করে দেখতে লাইছিলাম আমি, ইনক্রিজিং ফাংশন আসলো কন্টিনিউয়াস, মানে ফগ এর ডাইরেক্ট এটারই সিম্পলিফাই করলে 4 টু দি পাওয়ার x প্লাস 1 বাই মাইনাস 1 বাই 4, না এটা তো তুমি আলাদা আলাদা, এটা f এর আলাদা গ্রাফ, g এর আলাদা গ্রাফ, এটা দেখলে হতো না, এটা ওভারঅল ফাংশনটা ডিফারেন্সিয়েশন করে দেখতে লাগে, এটা হচ্ছে রেঞ্জ বার করলে, এটা তো ভাঙ্গে ভাঙ্গে আসছে, এটা কারো গ্রাফ না কিন্তু, এটা f এর আলাদা গ্রাফ, g এর আলাদা গ্রাফ, বুঝতেছো তো? এটা যখন ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশনটা এমন হয় which is always positive, it is increasing function, এটা পুরোটা গ্রাফটা কিন্তু একটা ইনক্রিজিং ফাংশন, অক্ষণ যে তুমি রেঞ্জ বার করছো মনে 11 নাম্বারটা একটু দেখতেছি, হইছে নি সবাই 11টা 11 নাম্বারটা হইছে নি 11টা তোমার কি কইছে, একটা রিলেশন কোন সময় থাকে, a1 b1 relates with a2 b2, স্টেটমেন্ট 1টা দেখো, if b1 equal to b2, যদি এটা হয় তাহলে সবের আগে রিফ্লেক্সিবল লাগে আমি কি চেক করব, a1 b1 relates with a1 b1 কিনা, এটা হয় কিনা, এই কইছে কোন সময় রিলেশনে থাকবো, কোন সময় রিলেশনে কোন সময় থাকবো, যখন লাস্টের দুইটা সেম হইব, এটা আর এটা এখানে লাস্টের দুইটা সেম আছে আছে, তো এটা রিফ্লেক্সিভ হয়ে গেছে। সিমেট্রিক কি কইছিল, রিলেশনে কোন সময় থাকে, লাস্টের দুইটা সেম হইলে, তাহলে লাস্টের দুটোটা সেম আছে, ইট উইল বি অলওয়েজ ইন রিলেশন, প্রথম দুইটা দেখতে কইছে না তো, এই কইছে এটা রিলেশনে থাকবো যদি লাস্টের দুইটা সেম হয়, প্রথমটা ডাইরেক্টটা যাও, আর এনে তো প্রথমটাও সেম, ঠিক আছে। সিমেট্রিক কি কইছে, a1 b1 a2 b2 রিলেট করে করে মানে কিটা, b1 is equal to b2 এটা দেওয়া আছে তোমারে, এর উল্টাটা হইব নি তাহলে a2 b2 a1 b1 এর লগে রিলেট হইব নি, কি কইছে প্রথমটা লাস্টেরটার সেকেন্ডটা লাস্টেরটা সেম হতে লাগবে, এটা তো হইতাছেই সেম, কারণ এ তো b1 b2 আগে কই দিছিল, সিমেট্রিক হইতাছে। ট্রানজিটিভ কি আছিল, a1 b1 relates a2 b2 a2 b2 relates a3 b3, তার মানে কি দেওয়া আছে, এখানে b1 equal to b2 দেওয়া আছে, এখানে b2 equal to b3 দেওয়া আছে, আমার কি কইতে লাগবো, a1 b1 does it relate with a3 b3, কোন সময় হইব, যদি b1 b3 হয়, b1 b3 হইতাছে নি আগের টিতে, যদি রাতে হইতাছে তাহলে এটা ট্রানজিটিভ, তাহলে প্রথম স্টেটমেন্ট তো ট্রু, ইট ইজ অ্যান ইকুইভ্যালেন্ট, ফার্স্ট স্টেটমেন্ট ইজ ট্রু, স্টেটমেন্ট 1 ইজ ট্রু, ঠিক আছে নি। স্টেটমেন্ট 2 তে কি কইছে, এটা লিংক কোয়েশ্চন, হ্যাঁ এক্সটা এটাই আটটা এটাই সেকেন্ডের মধ্যে ইউজ করছি, for some ab belongs to x, s is a set of xy, x কিটা r into any real number, okay, x কইছে সেট s এ একটা সেট লইলাম s,
এটার মধ্যে দুনিয়ার সব xy থাকবো such that xy যাতে ab এর সাথে রিলেট হয় for some ab in x যে কোনো একটা ab ফিক্সড ab এর সাথে যদি এটা রিলেশনে থাকে আর রিলেশনে থাকা মানে কি তা y = b হতে লাগবে এটা রিলেশনে ডিফাইন করছিল আগে ওই সব xy di হ্যাঁ তাহলে for some ab belongs to x মনে করো 2 3 belongs to x ঠিক আছে নি তাহলে এসে কি আইতে পারে এসে কারা কারা আইবো যারা যারা 2 3 লগে রিলেট থাকে 2 3 লগে কে রিলেট থাকতে পারে শুধু লাস্টেরটা সেম হলে চলে 1 3 5 3 7 3 0 3 এনিথিং 3 3 -2 -3 শুধু লাস্টেরটা সেম হলে তিন লগে রিলেশনে থাকবো এটাই তো কইছে কিটা কইছে শুধু লাস্টেরটা সেম হলে রিলেশনে হয়ে যায় এটা কি y = x লাইন রিপ্রেজেন্ট করে বা এটার প্যারালাল লাইন রিপ্রেজেন্ট করে এটা তো ফ্ল্যাট লাইন রিপ্রেজেন্ট করে যাই হাইট দিতে ছিল বরাবর তিনে আটকে যেতে গেছে এই পয়েন্টে যদি একটা লাইনে পাও 1,3 5,3 7,3 এটা তো সব রিয়েল নাম্বার না কন্টিনিউয়াস আইতে থাকবে y = x করতে জানা তাহলে এটা ভুল 2 is wrong 1 is true 2 is false মানে একটু ঘুরায় কয় আর কি কোশ্চেনটা একটু মাইনিউটলি ফলো কি কইতে চাইতেছে একটা করে তুললে একটু চিন্তা করে একটু ফ্যাশনের চেষ্টা করে ভিতরে বুঝতে লাগলে কিন্তু অঙ্কটা করণের লেগে কিছু নাই হ্যাঁ কথাটি বুঝতে একটু কষ্ট হয়ে যায় এমন ভাবে কথাটি ফেসায় কয় আর কি এটা বুঝবা রিলেশনটা কিভাবে এই রিলেশন ডিফাইন করতেছে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর ডিফাইনিং রিলেশন শুধু স্টিক টু দ্যাট বাস এবারে কইছে যে কোনো একটা এবি এর লগে এমন সব xy রিলেশনে আইবো তো একটা এবি তুমি ধরে নাও বা তুমি এবি রা যদি রাখতা তাহলে এটা কি দিল 1, b 5, b 7, b আইলে হইলে শুধু লাস্টেরটা মিললে হইলে এন্ড দে অল রিপ্রেজেন্টস এ হ্যাঁ xy is any points from r cross r যারা এবি এর লগে রিলেশন ঠিক আছে নি এই তো কালকে কত অঙ্ক করছে জানো নি এই 12 নম্বরটা কালকে করছিলাম না ওতেও তো আইছে না এটা আমি বুঝছি আমি এটা এই পুরোটা একটা ইভেন্ট করতাম না এড যেটা করব এক্সট্রা যদি এটা খালি এড করতাম এইটা তাহলে এটা আছে 9 এটা জানি না এটা একটু সময় লাগে কিন্তু পেশেন্ট না মানে চিন্তা করতে লাগে অনেকটা আইকে আইকে দেখে লিখে আর একটু ভুল ভালো হলে নেগেটিভে যায় হ্যাঁ বলো কালকে এই টাইপটি প্রচুর করছিলাম কুশল দেখছো নি 12 হ্যাঁ 7 আইছে এটি প্রচুর করা হয়েছে কালকে মানে বয়া বয়া চেক করা এর মধ্যে অ্যাজ সাচ কিছু নাই শুধু একটা জিনিস আমি কয়ে দিয়েছিলাম যে 1 1 2 2 3 3 এ তোমার ট্রানজিটিভের লেগে চেক করন লাগে না বাকিটির মধ্যে চেক করবে একটু আর নাহলে বয়া বয়া চেক করো না আর কিছু না ঠিক আছে তো এর লেগে আমি এটারে হ্যাঁ এরকম না কেন হ্যাঁ চেক তো করতে লাগবে বয়ে বয়ে চেক করে লিখতে লাগবে কত রকমে লেখা যায় এটি তো কালকেও তো এরকম বয়ে বয়ে চেক করছি এটি চেকিং এর উপরে আর কি ঠিক নেই অন যদি কোয়েশ্চনটা বেশি না ফেসা অল্প চেক করলে হয়ে যায় অনেক সময় বেশি চেক করো তাহলে অল্প চেক করলে দেন ইটস গুড কত আইছে এটা তাহলে এটা তাহলে যে এটা কালকে একটা কোয়েশ্চেন আমরা একটু কষ্ট হইতাছিল না লাস্টটা অনেকটি গেছে এবারে বা आंसर কম আয় কিন্তু চিন্তা করন লাগে অনেকটি 13 নাম্বার দেখাই দিই কেমন না 13 কোশ্চেনই কুশল 1 1 ফাংশন ক্রিয়েট করে কেমন কোন না আইছে নি 7 না এমনে না তো এই এমনে 7 গুণ লইতো না তো এই কেমনে 7 গুণতেছে এখান থেকে না এখান থেকে না হ্যাঁ 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 কয়টা আরো নতুন এলিমেন্ট 1 2 3 4 হ্যাঁ 7 এমনি গুণ না ঠিক আছে স্যার দেও না 1 2 আছে এই তো কেমনে দেন ভেক্টর করে ভালো করে দেওয়া লাগবে ভালো করে এই আমি একটা 1 2 আছে 2 3 আছে 1 3 এবং 1 3 1 3 1 ইকুইভ্যালেন্স না 3 1 বম এরপরে 2 3 আছে 3 আবার 3 আছে এটা যেমন লাগে না আমি কই দিছি 3 3 1 1 2 2 লগে ট্রানজিটিভ যেমন লাগে 1 1 2 2 3 3 লগে ট্রানজিটিভ সব সময় এটির লগে দেখো না সো চাপ কই না দাও মাথাতে তুমি অন্যটির মধ্যে দেখো আচ্ছা এটা দেখো এটি যেমন লাগে এটা হইবে 3 3 1 1 2 2 এটির লগে ট্রানজিটিভ লিস্ট 3 3 1 1 2 2
এটির লগে ট্রানজিটিভ দেখতে লাগবে না, হইবেই হবে, তাহলে একটু কেস কমে যাবো না। 13 নাম্বারটা হয়েছে নি, 13টা 13 প্যাটার্নটা দেওয়া কিতা, এটা একটু হইতাছিল না, এর লেগে আমি দেখতেছিলাম। এটা হয়েছে নি, এটার বই বেছেন তা করবো, আর কিছু না। করছো নি, দেখছো নি, করছো নি 13? তুমি আমি 15 পর্যন্ত আইছো না, দেখে গেছো একবার। দেখো কোয়েশ্চনটা কি কইছে, দেখো করছো এটি কেমনে করি দেখো, মেনু 1 1 1 ফাংশন, এটা একটা প্যাটার্ন, এটাও একটা টাইপ কিন্তু, ঠিক না? আমরা করি, আমি দেখে লই, আমি পুরোটাই পড়ছি না, আমি শুধু একটু রাখছি। Then the number of many function a to b such that 1 belongs to f of a. Now what is the meaning of 1 belongs to f of a? f of a, f of a মানে এদিকের 1টা কানেক্টেড থাকতেই লাগবে কারোর লগে কারোর লগে, you cannot miss this one, इसको तो কানেকশন मिलना ही पड़ेगा, ঠিক আছে? এমন একটা কন্ডিশন আছে, ঠিক আছে? তো এমন মেনি 1 ফাংশন বানাইতে হইছে। তো জেনারেলি মেনি 1 ফাংশন বানানো ইজ টাফ, তো আমরা কিটা করি, ডাইরেক্টলি মেনি 1 ক্যালকুলেশন ইজ টাফ, আমরা টোটাল মাইনাস 1 1 করি, কারণ 1 1 ইজ ইজি। তাহলে তুমি যদি দেখো টোটাল এটার ফাংশন কত আছে, টোটাল ফাংশন কয়টা, এটার লেগে কয়টা অপশন, চারটি, এটার লেগে 4 টু দি পাওয়ার, এটা 1 1 করতেছো তুমি আরেকবার, এটার লেগে কয়টা, চারটা, এটার লেগেও চারটা, কারণ যাইতে পারে আবার ওই জায়গাতে, এটা কত হবে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1 1 হইছে 4 ফ্যাক্টরিয়াল, কারণ এটার লেগে চারটা হইলে এটার লেগে তো চারটা না, তিনটা, কারণ 1 1 তো এই যেটা গেছে অন্য আর কেউ যাইতে পারতো না, এটা হয়ে যাবে 4 ফ্যাক্টরিয়াল। বাট এটার মধ্যে কিন্তু 1 এর ফ্যাক্টরটা আইছে না, ঠিক আছে নি? এটা আমি টোটাল মেনি 1 ফাংশন বার করে লিখছি, আমি কি বার করছি, টোটাল মেনি 1 ফাংশন, এটা হইছে এটা। এবার কি হতে পারে, দুইটা কেস হতে পারে, একটা 1 রে নিয়া মেনি 1 হতে পারে, একটা 1 রে ছাড়া মেনি 1 হতে পারে। 1 রে নিয়া একটা মেনি 1 হতে পারে, 1 রে ছাড়া একটা মেনি 1 হতে পারে, এই দুটোই তো কি পসিবিলিটিস। হে 1 রে নিয়া চাইছে, আমি টোটাল মাইনাস 1 রে ছাইরা কইরালে মেনি 1, 1 রে ছাইরা মেনি 1 কি দেব, টোটাল মাইনাস টোটাল 1 1 ফাংশন মাইনাস 1 বাদে মেনি 1 ফাংশন। কত মেনি 1 ফাংশন বুঝছো তো, এটা এটা হচ্ছে টোটাল মেনি 1 ফাংশন। এবার একটা হতে পারে 1 রে নিয়া মেনি 1 ফাংশন, একটা হচ্ছে 1 রে ছাড়া মেনি 1 ফাংশন। এই কোশ্চেনে 1 এর লগে কানেক্ট থাকতে লাগবে, এই 1টার সাথে কানেকশন হইতে লাগবে কইছে। এই কইছে 1 শুড बिलोंग टू f of a, মানে इसका आउटपुट में 1 होना चाहिए, আর আউটপুটটা কি এটা, মানে কেউ না কেউ 1 এর লগে কানেক্ট হইতে লাগবে। তো কি হইতে পারে, 1 ছাড়া মেনি 1 নাম্বার হইতে পারে, কেউ 1 এর লগে কানেক্ট হইছে না এমন মেনি 1 নাম্বার হইতে পারে, বা হইতে পারে 1 রে নিয়া মেনি 1 নাম্বার হইতে, 1 এর সাথে কানেক্ট হইছে, দুইটাই তো কেস পসিবল না। এই কইছে 1 নিয়া মেনি 1, তো আমি 1 নিয়া মেনি 1টা টাফ, 1 ছাড়া মেনি 1টা ইজি, আমি টোটাল মেনি 1 মাইনাস 1 ছাড়া মেনি 1, 1 ছাড়া মেনি 1 মানে 1 বাদ দিয়ালো, তো 1 বাদ দিয়া মেনি 1 যদি করতে যাও টোটাল ফাংশন কত হয়ে যাবে, এটা লাগে কয়টা অপশন, তিনটা, এটা লাগে কয়টা, তিনটা, এটা লাগে কয়টা, তিনটা, তাহলে 3 टू द पावर 4 माइनस, इधर मध्य 1 1 तो होगा नहीं क्योंकि 4 है, इधर 3 है, 1 1 तो बनेगा नहीं, इधर लेगा 3টা, इधर लेगा 3টা, 3 into 3 into 3 into 3, दिस इज योर आंसर। এটি সব সময় এমনি ক্রিয়েট করে, আরেকবার দেখে নাও, ইট ইজ এটাও কিন্তু একটা কমন প্যাটার্ন। হ্যাঁ, এদিকে যে 1টা আছে না, এই কানেকশনে থাকতে লাগবে, এটা হচ্ছে খালি থাকতে হবে। তো একটা হতে পারে এই কানেকশনে থাকা মেনি 1, আর একটা হতে এই কানেকশনে না থাকা মেনি 1, না থাকাটা বার করাটা ইজি, এটা বাদ দিয়ে গেল। এই কোশ্চেনটা দেখো, বোঝার চেষ্টা করো, কমন প্যাটার্ন। প্রথম দেখো মেনি 1 কেমনে ক্রিয়েট করে, আগে এটা দেখো টোটাল মাইনাস 1 1। এবার যদি কোনো স্পেশাল ইচ্ছা থাকে ওটা আমরা কেমনে ডিল করব, একটা মিস করতেছে বন্ধু। এবার
এটি ট্রানজিটিভে আমি কালকে একটা বুদ্ধি করেছিলাম, একটু হালকা হয়ে যায়। ট্রানজিটিভের সময় 1 1 2 এখানে 3 তো আমি 4 এর টার্ম আইতোই না প্রথম কথা মিনিমাম কইছে 4 এর টার্ম আইবো কি তো 1 2 3 4 আসিল 40 আইতো না তো 4 ছাড়া কোশ্চেন এখন নো চিন্তা করো হইব কোন বুঝছো না, এটা কইরা দেওয়া যায় কথাই। ঠিক আছে, 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ এবার আমি একটু আধা ঘন্টা সময় দিচ্ছি, টপিক 2টা করো, হ্যাঁ এরপর আমরা ডিসকাস করি। না না একটু আগে টপিক 2 তে, টপিক 2 এরা ছোট ছোট কেউ বলেছে করে নি আমি টপিক 2 যাবো কি হ্যাঁ 90 অঙ্ক আছে স্যার কইছেন টপিক 1 এ হ্যাঁ 90 এর মধ্যে তুমি 2000 টপিক 1 এ 90 2021 পর্যন্ত করে পারবে। 16 অবধি আসছে না একুশে। কিছু করার নেই, এগুলো তুমি এগুলো সবগুলো দেখবে এরকম টাইপের ম্যাক্সিমাম। এর মধ্যে যদি নতুন কিছু পাও যে তোমার হচ্ছে না, তাহলে জিজ্ঞেস করবে আমাকে, আর নাইলে দেখবে এই টাইপের মানে একটা ইয়ার 20টা অঙ্ক না এমন থাকে। এই ডিপেন্ড করে, এই চ্যাপ্টারটা তো আই এর মধ্যে। এরপরে আমি করতেছি কৃতিকা, তুমি আবার বেশি সময়ও মানে গেছে, এটা সলিউশনও আছে, ক্যান রেফার দ্যাট অলসো, ঠিক নেই? কারণ বেশি সময় নিলেও কিন্তু অসুবিধা হয়ে যায়। 4 5 6 মিনিট 7 মিনিট বেশি দেখো না। দিতেছি আমি নম্বর বলতে সমুদ্র নিয়ে আসতে মানে আগ দাও না, চকলেট 9 না অঙ্কটি করো, আর আগ দাও না। এটি সবচেয়ে রুটে বয়ে 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 চাই না করবা, কিতা দেখাইতে আমি এটা কিতা কইছে, এটা আমি বুঝাইছি কিতা কিতা কইছে, কিতা বুঝাইছি হুম লেখাতে লাগবো হুম। সিমেট্রিক নাও এর ট্রানজিটিভ এই ট্রানজিটিভ আর রিফ্লেক্সিভ অনেক স্পষ্ট, সিমেট্রিক না, না 1 2 1 3 2 3 থাকতে লাগবে, তো 1 1 2 2 3 3 থাকতে লাগবে, 1 2 2 3 আছে। এবার তুমি এই দুইটা দিয়ে ট্রানজিটিভ চেক করো, 1 2 2 3 আছে, এটা দিয়ে এখন এই কিতা কইছে তোমরা রে প্রিয়াংশু, করো না কি রে? না তোমরা করো না, আমি কনসেন্ট্রেট করতে পারি। ইড্রেনিয়া ট্রানজিটিভ চেক করবা না, ট্রানজিটিভ সবসময় ইড্রেনিয়া চেক করবা। 1 2 দেখলে 2 দিয়ে দেখবা কেউ শুরু হয়েছে না, আর 1 2 এর মধ্যে 1 দিয়ে কেউ শেষ হয়েছে না, এটি বাদে 1 দিয়ে তো কেউ শেষ হয়েছে না, বাট 2 দিয়ে এসে হয়েছে, শুরু হয়েছে আর 1 2 2 3, তাহলে 1 3 থাকতেই লাগবে। কি লেগে সিমেট্রিক তো মানা করছো তুমি। আচ্ছা এবার তো এই দুই কিতা কইছে, মিনিমাম কয়টা অ্যাড করলে হয়ে যাবো না, এরকম কয়টা রিলেশন আছে? ওকে, এই যা নাটক আরো লিখতে থাকবে, ঠিক আছে নি 1 3 কোরিলেশন আছে মানে এটা কোরিলেশন তো হয়ে গেছে হ্যাঁ এরকম আর লিখতে থাকবে আর কি। এবার 1 3 লগে আরো এবার 2 3 2 উল্টে দেখবা কোনো অসুবিধা হয়নি, না অসুবিধা হয় না। 1 3 লিখছো, বয় আবার চেক করলে 1 3 কেউ 3 দিয়ে স্টার্ট হয়েছে নি, না 1 দিয়ে কেউ শুরু হয়েছে নি, না 2 3 কেউ 3 দিয়ে স্টার্ট হয়েছে নি, না 2 3 কেউ 2 দিয়ে শুরু হয়েছে নি, 1 2 1 3 লিখছি, তাহলে এটা একটা হয়েছে। আরেকটা কি হবে 1 1 2 2 তুমি কি 3 3 2 দিয়ে শেষ হইছে নি 2 দিয়ে কেউ শেষ হলে তো আবার চেন হইতে পারতো, আর এটা দিয়ে শেষ হইব নি, শেষ হয়েছে নি কেউ, আর এটা দিয়ে কেউ শুরু হয়েছে, আমি চেক করি, ঠিক আছে নি? এবার 1 এটা বাদ দিয়ে আর কিছু দম জানি এবার এটার মধ্যে, যেমন আরো উল্টা আছে, যেমন 2 1 আছে, ঠিক আছে না? এটি সবটির উল্টা আছে, 2 1 দম জানি দিলে কোনো অসুবিধা নেই। 1 2 2 দিয়ে শেষ হয়েছে, 1 1 আছে, 1 2 1 দিয়ে শেষ হয়েছে, 1 2 2 আছে, 2 3 3 দিয়ে স্টার্ট হইলে কেউ নাই, 2 দিয়ে শেষ হইলে আছে, 1 3 আছে, 1 3 3 দিয়ে শেষ হইলে কেউ নাই, 1 দিয়ে শেষ হইলে এ আছে, 2 1 1 3, তাহলে 2 3 আছে অলরেডি, এটাও চলে, বুঝা যাচ্ছে? হ্যাঁ অন অ্যাড করবো আর কি, অপশন তো বার করতে লাগবে, এর দূর পর্যন্ত তো লাগবে, আমি দেখছি এই দুইটার লেগে এটা লাগবে, বাকি এবার তুমি বইবে দেখবে থাকে না থাকে না। এটা কয়টা এলিমেন্ট হয়ে গেছিল, 1 2 3 4
5 1 to 2 আনা এবছর না তাহলে সিমেট্রি আছে না সবটি নাই তো 2 3 নাই তো 1 3 নাই তো সিমেট্রি হলে তো সব লাগবে 1 2 3 4 2 আছে আবার 2 3 এনে কটা 6টা এলিমেন্ট ছিল না 3 থাকতে আবার সিমেট্রি 6 এলিমেন্টের লেগে দেখছো তাহলে তুমি আবার 7 এলিমেন্টের লেগে দেখতেছো 7 এলিমেন্ট 9 এলিমেন্ট আবার হতো না কারণ 9 হলে সবাই করে এটা বাদ মেরে সব কোনে করতে কি মানছো 9 এ সবাই সব সব যতটি লইলে সবটি আছে যা আছে সব লইলে ইকুইভ্যালেন্স হয়ে যাবে এই তিনটা দিক 3 বা 3 নেই কারণ এটা আছে 9টা রিলেশন 9টা এলিমেন্ট হইবে আর কি লিখলে 1 2 এম করে তারপর আরেকটা লিখবা 2 1 না দিয়ে আবার ধরো কারে উল্টেছিলাম আমি এর উল্টেছিলাম 3 2 দিলাম ঠিক আছে না এটি 7টা এলিমেন্টে লিখতেছি একটা হইছে হয়নি দেখো আবার এমন করে চেক করবে আরেকটা লিখবা 3 2 2 3 3 1 দিয়ে চেক করবা ঠিক আছে না 7টা এলিমেন্টের এই কেস আছে এটি যদি হয়ে যায় কেমন আবার 7টার পরে 8টা এলিমেন্টে লিখে আবার লিখবা এদের মধ্যে লিখলাম 2 1 সাথে মনে করো 3 2 আবার কম্বিনেশন দেখো 2 1 সাথে 3 1 ঠিক নেই এরপর 2 1 এর লগে আর নাই 3 1 3 2 এদিক থেকে বাস শেষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটাকে দেখবা আর কি আছে সময় লাগে এই আর তাও পরীক্ষা হলে যদি একটা মিস হয় নেগেটিভ হয়ে যাবে এলিমেন্ট অ্যাড করাটা ইজি তো এটি গোনা দিয়ে আরো বলো 17 to 4 কত 68 9 বাই সবের পরে 9 বাই 7 সার্চ করো এটা কি থাকে এটার গ্রাফটা আঁকো অক্ষণ গ্রাফ শিখছিলা গ্রাফ আঁককে এটার মধ্যে ইনপুট দাও 2 to 4 গ্রাফের মধ্যে 2 to 4 এ তুমি হাইটটা দেখে বুঝে নেবে রেঞ্জ কত সে অক্ষণই তো বললা এটা সো গ্রাফটা থেকে দাও প্লিজ স্যার 7 রাস্তা বাই 12 হবে না 12 বাই 17 আমরা যেমন আগে স্যার এই রাস্তা তো মনে করি আমি 9 বাই 17 আর মানে রেঞ্জ তো আর মানে 5 বাই 17 প্রথম x is not equal to -1 x is not equal to 1 এটি মাথায় রাখতে লাগবে ঠিক নেই x is not equal to -1 x is not equal to 1 আর ডোমেইনে তো নাই যাক বাচ্চা গেছে তবু এটা মাথায় রাখলাম ঠিক নেই আর তোমার ফোকাস কি কত আইছে যদি এটা না করলো এই যে লইলে আচ্ছা যাই হোক এটা কত আইছে করার পরে -9x + 7 by 12 - 76 কুশল এটাই আইছে মাইনাস কা কমেন্ট 9x - 7 বাই 17x - 12 এমন আইছে হ্যাঁ এবার এটা গ্রাফটা আঁকতে পারছো না আনফরচুনেটলি আঁকো না এখন তো কয়ে দিছি আচ্ছা প্রথম তো রেঞ্জটা বের করলাম রিয়েল নাম্বার মাইনাস 9 বাই 17 স্যার বাম দিকে জানি আপনি প্রোডাক্ট বাম দিক ডান দিক নাই একটা তুমি এটি একটা লো আরেকটা কি দেবো 9 বাই 7 9 বাই 17 ঠিক নেই ওই বি কার্ভে দিলে কি তাই এটা একটা হচ্ছে 7 বাই 9 12 বাই 17 কোনটা বড় কোনটা ছোট 7 by 9 বড় কেন 7 by 9 বড় 12 by 7 বড় 12 by 7 কি 12 বাই 7 ঠিক আছে না 12 বাই 17 এর নিচটা পজিটিভ 12 বাই 17 এর নিচটা পজিটিভ 12 বাই 17 নিচটা পর পাশে আছে এবার আমার ইনপুটটা কিটা 2,4 বাস শেষে তো 2,4 ইনপুট দিয়ে দেব 2 মানে সামওয়্যার এন হইব আর 4 মানে এন হইব তো 2 তে এটার হাইটটা কত হবে দূর 4 এটার হাইটটা কত হবে দূর তাহলে এই জায়গাটা আমার অ্যানসার হ্যাঁ 12 বাই 17 কিটা কোন নিচের জায়গাটা কোন সময় 0 হ্যাঁ এই সাইডে পজিটিভ তো এই পজিটিভ হাইট 12 বাই 17 এর পিছনে 12 বাই 17 এর এই সাইডটা পজিটিভ গ্রাফটা হয় এমনি এমনি হইব নালে এমনি এমনি হইব তো এমনি এমনি হলে তো এই সাইডটা নেগেটিভ হয়ে যাবে এই সাইডটা পজিটিভ করলাম 7 বাই 9 এর নিচে নেগেটিভ হয়ে দেখো তাহলে 2 তে এটার ভ্যালু কত আছে ফগ 2 স্যার 7 বাই 9 এর
ওই 7/9 এ চেঞ্জ হতেছে তো নেগেটিভ টু পজিটিভ। এটা ইকুয়াল টু, এটা তো ওয়েভি কার্ভ, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল 9/17 কোন লিখছে? এটা হচ্ছে হাইয়েস্ট কার্ভ, এটা নি, এটা হচ্ছে হাইয়েস্ট কার্ভ বাই এই হাইটটাই বসতো না কোনো সময়, এলাকা দেখো এসিমটোটটি কোনো সময় এটা একটা এসিমটোট, এটা একটা নিচেরটাই কোনো সময় টাচ করতে পারতো না, আর এই হাইটে কোনো সময় বসতে পারতো না। কোন জায়গাটা পজিটিভ, কোন জায়গাটা নেগেটিভ? অঙ্কটা করো না, অঙ্কটা এই তুমি বাড়িছে F2 F14 ড্রয়িংও করছো না, তারপরেও কথা বলতেছো। F2 F4 নিজে আঁকো না ড্রয়িংটা, নিজে রাখি, এত ইম্পর্টেন্ট জায়গা এটা। যে করলে 1/2 একটা এদিকে হইতো, একটা এদিকে হইতো, দরবার লাগিয়ে গেল। একটা যদি 0 to 4 হয়ে যেত দরবার লাগিয়ে গেল বলে রেঞ্জ কোসে 0 to 4 এর রেঞ্জ করতে হবে, তখন ভয় হয়ে যাবো কেন আঁকলে, স্যার এটা তো ডাইরেক্ট বলে বুঝতেছো তো? মানে এই সাইড দেখে পুরো করে লিখতেছো। স্যার এটা যদি ডাইরেক্ট বলে আর F কত? 4। না স্যার গ্রাফ ড্র করো। হ্যাঁ, মানে তুমি যে সময় গ্রাফটা বুঝতেছেন পুরো ইনক্রিজিং, আর যেহেতু এই জায়গাটা আমি যে নাই, যেহেতু এই ক্রিটিক্যাল জায়গাটা আমি নাই, হয় এদিকে বা এদিকে হইব, তাহলে এটা F2 F4 এর ভ্যালুটি হাইট হইব। তখন তো এনে হাইটটা বার করে দেওয়া লাগলো, এটা এনতে উপরে গেল, আর নিচেরটা তুমি কত বাউন্ডারিটা দিবা না, একটু ধরো একটু দিলা, তো এটা হাইটটা দেখো কোনাতে কত, ইহানতে আর নিচে আর ইহানতে উপরে, এই জায়গাটা হলো আছে না, পুরোটা হলো না। ও তুমি 9/17 মাইনাস করবে। তোমার ইহানতে লইয়া এরপর উপরে হাইটটা লইলে করসপন্ডিং, ইহানতে লইয়া নিচের হাইটটা লইলে, ইহানতে লইয়া উপরে হাইটটা লইলে, ইহানতে লইয়া, আর এদিকে যেটা হইলো ইহানতে লইয়া নিচের হাইটটা, মাঝখানে জায়গাটা বাদ গেল। এটা তো রেঞ্জের মধ্যেই আছে। আমি তো গ্রাফটা করে করতেছি। 2 to 4 এটা বামনি মানে আমার ক্রিটিক্যাল পয়েন্টটা আছে। হ্যাঁ, মানে ক্রিটিক্যাল পয়েন্ট এমনও বুঝতেছে 12/17 যেহেতু আছে ওদিকে তো কত, বাস গ্রাফটা যেহেতু জানি আমি ইনক্রিজিং, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে না বয়, যেহেতু গ্রাফটা তোমার ইনক্রিজিং গ্রাফ, এক্স্যাক্টলি না আঁকলো হয়ে যাবে, ডিফারেন্সিয়েট করলে রাইতো না তো, কোনো জায়গায় ইনক্রিজিং কোনো জায়গায় ডিক্রিজিং, এক্স্যাক্টলি না তো, না এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং কিন্তু মাঝখানে একটা ব্রেক আছে, ইট ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং বাট মাঝখানে একটা ব্রেক আছে। গ্রাফ থাকা লাগলে এটির মধ্যে যা করবো, মানে গ্রাফটা যদি তুমি পারো, এই অঙ্কে না করলেও হয়ে যেতেছে না, গ্রাফ তো অলরেডি তুমি একবার দেখে নিও, সানডেতে গ্রাফের ইউটিলাইজেশন করে আরেকটা এরকম রেঞ্জের ফাংশন, গ্রাফটা অলরেডি একটু দেখতে লেও, ছোট্ট একটা ভিডিও 10-15 মিনিট। স্যার তো রেঞ্জ দিয়ে এরকম আছে। কত হয়? -20 17 দিলে কত কত মাইনাস, এটা কত? কোনটা আলফা কোনটা বিটা? এটা ছোট অবভিয়াসলি, এটা আলফা এটা বিটা, এ কি কইছে বিটা মাইনাস আলফা, 1/3 হ্যাঁ পরে উল্টাই দেব, কি আছে 56 আনসার। উল্টাইতে লাগবো আবার, কি ডোমেন কোডোমেন, ডোমেন আলাদা জিনিস, কোডোমেন আলাদা জিনিস, কি লাগে ডোমেন ইসারেটটা কোডোমেন ইসারেটটা কেমনে ভিতরে থাকে, কোডোমেনের ভিতরে রেঞ্জ থাকে, আমার ইচ্ছা হলো কোডোমেন ডোমেনতে বড় হইতেই পারে, ডোমেনের লয় কোডোমেনের কোনো সম্পর্ক নেই। তুমি ফোরবা অল্প চিন্তা করবো অনেক বেশি, তো সম্পর্ক কোনো নেই, চিন্তা তুমি যা ইচ্ছা তা করতে পারো, দ্যাট ইজ। আরে আমি ডোমেন কোডোমেন তোমরা এমনি বুঝাইছি না, ডোমেন হচ্ছে যেটি তোমরা সাবজেক্ট নিছো, কোডোমেন হচ্ছে যেটি তুমি স্বপ্ন দেখতেছো, আর রেঞ্জ হচ্ছে যেটি তুমি পাইবা ফাইনালি, এমনি বুঝানি হচ্ছে সবসময়।
कोड में जाके इमेजिनेशन इमेजिनेशन, तो इमेजिनेशन कुछ भी हो सकता है, तुम्हारे पढ़ाई के साथ, डोमेन के साथ कुछ भी रिलेटेड नहीं है। जेडी जेडी तुम्हार आइबो कॉल एडी को रेंज এমএডি কোনটা মুড়ি করে ডাইরেক্টর তুমি এর ফরটা দাও না, এই অঙ্কটি সবটি এই প্যাটার্ন, তো একটু আগাও না। কুশল এই ফরটা দাও না, এটি সেম টাইপ তো, এটি কইরা মজা পাইবা তো, রিপিটিটিভ তো, কি করছো? পরেরটা করছি হ্যাঁ করো। স্যার 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 এখানে বলেছে এফ ফর্ম ডোমেন বের করতে, তো এফ এটা এক্সট্রা করে শেষ বসাবো, এটা এটা পজিটিভ হলে তো ডোমেন এটা পজিটিভ, কখনো এটাই দেখতে হবে। এটা একবার গ্রেডেশন 0 হতে লাগবে। আর উপরেরটা চিন্তা করছো, টু দি পাওয়ার 4 আর এটা ডিভাইড করো, এটা বোঝা যাচ্ছে ডিভাইড করতে বলছে, কিছু একটা ডিভাইড করলে অ্যালজেব্রিক ডিভিশন করলে সুন্দর কিছু এসে পড়ে। তাহলে নরমাল ডিভিশন হ্যাঁ নরমাল এক সেকেন্ড স্যার তোমরা দেখেছিলাম আমি জিরো টু ইনফিনিটি আসবে লেখা না তো 56, এটা আমার 8 पे 6 लिखছি আমি, এটা मेरा 6 है अपना हिसाब से, এও বেটার भी না। প্রিয়াংশু করেছে তো 0 to infinity না তো আছে, 0 to infinity বাদে না না অপশনে হবে आंसर है ऑप्शन है। তাই তো বিকজ করতেছি এত সোজা বক্সে দেখে আমি এক্স তো নেগেটিভ না না এত সোজা না, করতেই অঙ্কটা কইরাই পরে আইবো। তোমারে কি কইছে ফগ, তাহলে এফ এর ভিতরে জি, ও এফ অফ জি এফ এর ভিতরে যে জিনিসটা এটা ইট শুড বি পজিটিভ, এফ এর ভিতরে মানে কি জি, তাহলে জি শুড বি পজিটিভ। জি এক্স কোন জায়গায় পজিটিভ ওটা চেক করো, এফ এর ভিতরে যেটা ওটা পজিটিভ, এফ এর যেটা ইনপুট আর কি, কারণ এফ তো লগ ইনটু ইনপুট, এনে ইনপুট কি তা জি এক্স, তো জি এক্স শুড বি পজিটিভ। এবার এটা এটা পরিষ্কার বুঝাইতেছে, এটা ডিভাইডেড লেখাই কইছে, একটু মাথা ঠান্ডা করে আমার ডিভাইড করতে হইব। আর যদি কমন টমন গিয়ে নিচেরটা লোকে মিলাইতে হতো তো আরো ভালো। উপরটা তো কেমনে করব? सर जी ये थोड़ा कैसे बैठना है এটা কইরা কত আইছে লাস্টে, কেউ আমারে কত? না না এটা করো না, উপরে এক্স স্কয়ার বাই ফাইনালি x স্কয়ার বাই 2 মাইনাস এক্স বাই 2 মাইনাস x বাই 2 প্লাস 3 বাই প্লাস 3 বাই 4 কোশ্চেন প্লাস রিমাইন্ডার 5 বাই রিমেম্বার 5 বাই, যাক তবু একটা মোটামুটি সম্মানজনক কিছু আছে। এদিকে আইছে নি এটা এতটুক, এমন টাইপের একটা ফ্যাক্টর কি হয়েছে, ঠিক আছে নি? এবার তুমি দেখো এই ফ্যাক্টরটি দেখো, এটি পজিটিভ ফ্যাক্টর নি না কিতা, इसका d क्या है, মানে এটা পজিটিভ, ইট উইল বি স্মাইলি উপরের তরফ, এটাও একটা স্মাইলি, কেন d নেগেটিভ মানে তো তার মানে এটা স্মাইলি অলওয়েজ পজিটিভ, তার মানে এটাও স্মাইলি এটাও স্মাইলি অলওয়েজ পজিটিভ, তার মানে দিস ফাংশন ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে জি তো সব সময় পজিটিভ থাকে, কোনো চিন্তাই নেই, এক্স যা ইচ্ছা তো আমি সেফলি বসাতে পারি। জিএক্স বলেছে কোথায় পজিটিভ, আমি জিএক্স দেখছি সব সময় পজিটিভ হচ্ছে, মানে করতে হবে আর কি ডিরেক্টটা, এমন না যে দেখে বলতে পারে। दोनोंটা কোয়াড্রেটিক ইজ অলওয়েজ পজিটিভ। सर কোন ম্যাটেরিয়ালে তুমি আমার কোন ম্যাটেরিয়ালে 25 এর প্রয়োগ পাইছো তুমি? আমার ম্যাটেরিয়ালে তো 25 সব এনা আছে। सर
স্যার 94 স্যার আর লাইক এটা রনিটা ব্যাংক কমনে ডি নেগেটিভ ডি লেস দেন 0 তারপরে উপরেরটা কি থাকবে সব হ্যাঁ তো উপরেরটা কেমনে প্রুভ করবে টু দি পাওয়ার 4 হ্যাঁ তো পারবা কি ডিভাইড করে নামাইয়া করলে আমি স্কয়ার দিয়ে সময় ডিভাইড করব তো স্কয়ার বাড়িব দুইটা কোয়াড্রেটিক বাড়িব কেন করতেছি আমি আর অন্য চিন্তা 4 এর সময় 2 দিয়ে ডিভাইড করব দুইটা কোয়াড্রেটিক বাড়িব এটা একটা তো দুটোটা কোয়াড্রেটিক আমি ডিসকাস করলাম ওসে যদি কমন কমন নিয়ে x কমন যদি চোখে পড়তো এমন ক্ষেত্রে চোখে পড়তেছে না তো স্টার্টিং এ তো 2x স্কয়ার তুমি 2x স্কয়ার এনতে কেমনে আনবে নাই তো 2 তো নাই প্রথম জায়গায় তো এটা মিলতেছে না এটা মিললে না তবু কমন টমন নিয়ে ধ্যান দিতে 94 টা কুশল কত নাম্বার 93 হয়েছিল নি তোমার কেরে কমপ্লিট করো না সবাই তো আয় বসে হ্যাঁ তো এটা কাইটটা জায়গা তো এটা a না এটা a স্কয়ার করো না অঙ্কটি কমপ্লিট করো না এটা a স্কয়ার ইজ 109 আর b স্কয়ার ইজ 2 কমপ্লিট করো না এটা তোমার এটা করা তুমি কইছো স্কয়ারটা দ্বারা a লিখছে হ্যাঁ তো a স্কয়ারটারই 109 লিখছে আর কি ও এটা স্কয়ার করো না তো না আর খুব অঙ্কটা আগাও না তারাও পারে আমিও পারি কিন্তু যে তুমি ডিভাইডটা লিখছো না এনতে লেখো না ভ্যালুটা এই আইবো আর কি। এটা আইবো কোশ্চেন এটা আইবো রিমাইন্ডার এটা আইবো ডিভিডেন্ড এটা বহুত মান স্যার বললাম কি ये कुलुक ने e স্কয়ার প্লাস l স্কয়ার না এটা কোন এটা ম্যাগনেটিক एल माने लेटेस्ट স্যার 90% স্কুলে ভুলে গেছে নো কিছু না তুমি দেখতে কি পারবে কিছু অলরেডি ডান আর না স্যার সেদিন আমি বলছিলাম সেম প্রশ্ন এটা থেকে আমার উপর করলে আহা তোমার লে বইরি চরিন ন প্রিয় আগাও প্রিয় আকার চেক করো তুমি এটা তো বুঝছিলে এটা লিখলা না কেরে ফকটা লিখতাছো না কেরে 94 পরে দেখো দেখাচ্ছি হয়ে গেছে না তোমার 93 তে অনু তুমি 92 তে কোন দিকে বেরিয়েছিলা 92 সবাই করে লেছো 94 দেখাইতেছি 93 ইজি হয়ে যাবে শুধু ভ্যালু বয়ে বয়ে বার করো না রিলিপসের ফর্মুলা তোমারে কি কইছে f of g of x এই কোশ্চেনটিও ভেরি কমন হয়ে গেছে গল্প বুঝছো না আগে এটি ফক বানানি গপ বানানি অ্যাডভান্সের কোশ্চেন আছিল অন এটি একটু হালকা কইরা মেনসও দিয়ে আইতেছে ঠিক না ভার্সনটা একটু লাইট করতেছে বাট দিয়ে আইতেছে এটি সব সময় স্টার্ট করুম কেমনে gx টা দেখবা gx যা খাইবো এরপরে কিন্তু f ওইটার একটু টেক কেয়ার অফ করব ঠিক তো তো gx এর খাওয়াটা আগে রেডি করবা gx কেমনে খায় gx হ্যাঁ না না জিনিসটা লিখতাম না তো আমি লেখাই তো আছে ভেঙে তো লেখা মেরে ভাঙলো মেঘলে আবার পরে যাবো না আর ভাঙতাম না আমি স্টার্টে করুম জি এটা লেখাটাই এমনি স্টার্ট করে প্রথম জিরে খাওয়া পর খাইতে দিবা লিখতাছি না তো এটাই তো কইতাছি জিরে খাইতে দাও জি কেমনে খায় জি দুই ভাগে খায় গ্রেটার দেন 0 হলে এক রকমে খায় লেস দেন 0 তাহলে ঠিক আছে প্রথমে আমি এরকম দুই ভাগে খাইতে দিয়েছি জি খাইলো গ্রেটার দেন 0 তে জি খাই আমারে কি आंसर দিল e টু দি পাওয়ার x f এর দেখলাম f এর খাওয়ার কোনো নাটক নাই f যেটা খায় যেটা পায় ওইটারে -1 করে মড করে দেয় তো জি এটা খায়া হেরে e টু দি পাওয়ার x দিল f ওইটারে পায়া -1 করে মড করে দিল শেষ নেক্সট আবার জি খাইলো কেমনে x লেস দুটোটাতে ইকুয়াল টু আছে না একটাতে মিসিং আছে দুটোটাতে দিয়ে রাখছে টাইপও হইতে পারে বা দুটোটার आंसर সেম হতে পারে না টাইপ জেনে বো आंसर 1 इसलिए मैटर नहीं करता এবার জি যদি লেস দেন 0 খায় কেমন খায় आंसर দিতেছে এই দিতেছে এটা आंसर f এবার এটারই খাইবো খায়া কি করব f এর খাওয়ার কোনো নাটক নাই যেটা পায় ওইটা -1 করে দেয় যেটা পায় ওইটা -1 করে মড করে দেয় which is nothing but mod x তাহলে এই হয়ে গেল আমার যেটা বক্সের মধ্যে দেখছি এটি হইছে আমার fx এবার এই গ্রাফটি আঁকা আর 0 এর উপরে e টু দি পাওয়ার x ইজ অলওয়েজ গ্রেটার দেন মডের কোনো দরকার নেই e টু দি পাওয়ার x -1 লিখতে পারি আমি এটা সিম্পল কারণ 0 এর উপরে e টু দি পাওয়ার x ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 e টু দি পাওয়ার x এর গ্রাফটা মনে আছে তো এটা 1 এ ক্রস করে তো 0 এর উপরে ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 আর x এর 0 এর নিচে এটা তাহলে এটা -x বয় দিই তাহলে আরো ছোট হয়ে গেল ওই গ্রাফটি 0 এর নিচে mod x নেওয়ার দরকার নাই আই ক্যান পুট ইট -x
এবার কইছি এটা কিতা, এটা তো সুন্দর মতো এক কালাম, এটা তো নারীপুরি সব কইলাম, এটা তো পুরো আগুন যাবে, নাইদার 1 1 নর 1 2 গ্রাফ এক কালা। এটা e টু দি পাওয়ার x মাইনাস 1 এর গ্রাফ কেমন হইব? কেউ আমার e টু দি পাওয়ার x এর গ্রাফটা কো, e টু দি পাওয়ার গ্রাফ এটা মাইনাস 1 এক ঘর নেমে যাবো, এটা আমার 1 ঘর না, আপ ডাউন এক ঘর নামবো, নামলো এক ঘর, এটা হয়ে গেল e টু দি 1 মাইনাস e টু দি পাওয়ার x। বাট এটা কোন সময়? x বড় x 0 থেকে বড়, তাহলে এই জায়গাটা আমি রাখতামই না। আর এদিকেরটা কি তা মাইনাস x, বাস হয়ে গেল। এটা হইছে মাইনাস x, এটা হইছে গ্রাফ আমার। এটা 1 1 হবে নি না, দুই জায়গাতে কাট করে লেছে তো 1 1 তো নাই। আর এটা ऑन टू नहीं ना इनटू, এটা रेंज कितना आइता है हमारा, इसका रेंज क्या है 0 टू इंफिनिटी। আর কোডোমেন কিতা r, fg दोनोটার কোডোমেন r, তাহলে ফগ এরও কোডোমেন r, তাহলে এটা ऑन टू না, নাইদার 1 1 নর ऑन टू। দেন এটা রেঞ্জটা কি আইতাছে, এনতে দুন না রেঞ্জটা, কারণ ফাইনালি ফাংশন কোনটা হইছে আমার, এটা তো দিস ইজ মাই আলটিমেট দ্য ফাংশন, আলটিমেট গ্রাফটা। এটা রেঞ্জটা কত 0 টু ইনফিনিটি, বাট এর কোডোমেন কত r, তো রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। তো এইসব গ্রাফ তো দেখলে ফটাফট এক গেলাম, এটা তার কোনো চিন্তাই করতে, এটা তো কমন গ্রাফ আমার ড্রয়িং করা গ্রাফ, ওই তুমি যেটা মানে এক্সেল লগে দিলে প্লাস মান থাকে তুই লেফট রাইট। এটা ফাংশনাল লগে e টু দি পাওয়ার x পুরো ফাংশনাল লগে প্লাস মাইনাস এর আপ ডাউন না, ভুল হইতেছে ওই যেটা আছে আমার গ্রাফটা তাহলে না, এটা তাহলে ভুল হইতেছে, আরেকবার পাইতেছে গ্রাফটা এটা আইতে হবে, এটা তো ডাইরেক্ট মডেল বলছে। এই কিটা না, এটা এমনই রাখতেছি। আর এটা আমি কি করব, যে সময় आंसरটা আইবো, দেখো আমি অ্যাকচুয়ালি করতেছি কিন্তু আমার ফাংশনটা কি দেব, যেটা আইবো এটা রুট লিখে দেব আমি, ঠিক আছে না? তাহলে দেখো √40 √91, তাহলে এমনে করলে a স্কয়ার করলে আইবো, তাহলে ওটার মতো স্ট্রাকচারটা শর্টকাটের লেগে রেডি হইছে আর কি। এটা এখন যদি f2 করি, f2 মানে কি, a স্কয়ার আছিল 4091, ওইটাতে আমরা কি করছিলাম, ওইটাতে আইগেন ভ্যালু বার কইরা, আইগেন ভ্যালুটা কমপ্লেক্স আইছিল, কোন এর আইগেন ভ্যালু কমপ্লেক্স হইতে পারে না, এর লেগে এটা আমরা রিয়েল করার লেগে কত পাওয়ারে কি এটা রিপিট হয়ে দেখছিলাম যাতে সেম না হয়। বাট এখানে করলে 4 - ল্যামডা 1 - ল্যামডা ল্যামডা = 1 আর 4 আয়া করব, আইগেন ভ্যালু বার করে লাভ হইতো না, আইগেন ভ্যালু আনরিয়েল হলে লাভ হইলো, কারণ কয়বার ঘুরাইলে এটা আবার রিয়েল আইলো হইলো দেখলাম পাওয়ারটা 51 টাইমস এর পরে রিপিট হবে। তো এনে স্কয়ার করলে কি আই, এটা স্ট্রাকচারটা 16 0, হ্যাঁ, বাট ওটা হইব যদি ইমাজিনারিটা আইতো আর কি। এখানে তো আলফা রিয়েল আইব 4 - ল্যামডা 1 - ল্যামডা, আইগেন ভ্যালু বার, এটা কত হইব 36 + 9। এখানে একটা প্যাটার্ন পাওনি দেখবে, আপনি ডাইরেক্ট প্লাস করে দিও না, ঠিক নেই, কারণ অনেকবার করুন তো ইট ক্যান কাম টু এ প্যাটার্ন। এটা কত হইব লাস্টেরটা 1, তার মানে স্কয়ার করলে যেটা f অফ x এর आंसर কি হইব কত, এনতে দেখা গো, যেটা আমি এনতে বলছি আন্ডাররুট লাগাই দেব, √16x² + 0 বাই √45x + 1, বুঝতেছো তো? এই হইছে আমার fx টা, এনতে দেখতে বুঝতেছো নি? অরিজিনাল ফাংশনটা তো এমনি আছে না, এটাতে এটা যখন লিখছি তাহলে এটাতে আমি লিখলে এমন লিখুম না, 4 আইছিল x² এর লগে, 0 আইছিল খালি এটা, 9 আইছিল x² এর লগে, 1 আইছিল এটার লগে, এটা শুধু লিনিয়ার বাই লিনিয়ারে কাজ করে। গুণ করো, এটা তো ম্যাট্রিক্সের গুণ করছে, তাহলে উপরেরটা অন গুণ করার পরে এটা কেমন আছে এমন, এটা বুঝছি। তাহলে a স্কয়ার বা a কিউবে কি আইবো, আরেকটা প্যাটার্ন বুঝালে, তাহলে দেখি কোনো ম্যাট্রিক্সে কোনো প্যাটার্ন আইছে না, তাহলে 10 এ কি হয়ে যাবে জায়গাটা আমার, কিন্তু এই জায়গাটা অ্যানসার, আমার অ্যানসারটা কোনটা বুঝছো নি, আমার আলফাটা বার করতে লাগে, আলফা কিটা এই জায়গাটা, বুঝছো তো? এই জায়গাটাই কিন্তু আলফা, যেটা x² এর কোএফিসিয়েন্টটা, যেটা দুইবার এটা হইছে, তিনবার এটা কি হইছে বগা 16 0, এটা শর্টকাটটা এটা, আর নাইলে বল লাগবে, একবার দুইবার বয়লে ইট উইল কাম। আর এমনে বয়লে এটা বোঝান লাগবে যে প্যাটার্নের টাইপ আর 4091, শর্টকাটটা খাতাতে আসেনি, তাইলে দেখলে অখন এটা ফিল্ড আপ হবে, নাইলে কিন্তু কিছু বুঝনা না কি হইতে যাচ্ছে। শর্টকাটটা তো আইছে, তুমি কই জানো তুমি a স্কয়ার দিয়ে দিলা, এই স্কয়ার দিয়ে আমি আইগেন ভ্যালু বার করছিলাম, ইমাজিনারি হয়েছিল, এরপরে পাওয়ার পিরিয়ড ধরে রিপিট করছিলাম, এখানে এটা ইমাজিনারি আইতেছে না, তাহলে এখন কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে 64 0, উপরেরটা আমার এত ম্যাটার করে না, আমার অ্যাকচুয়ালি নিচেরটা ম্যাটার করে, নিচেরটা কি হয়ে যাবে এবার 36
into 4 plus 9 into 4 plus 9 এমন টাইপের স্ট্রাকচার হইতেছে না সেকেন্ডটাতে বুঝতে শুনি 36 into 9 এটার একটু সুন্দর করে লিখলে 9 into 4 আর এটারে 9 into 16 লেখন যায় না 16 তাহলে বুঝতে শুনি এটা একটা প্যাটার্ন ফর্ম হইতেছে 9 into 1 স্কয়ার 9 into 2 স্কয়ার 9 into 4 স্কয়ার এরপরটা কি হতে পারে 9 into x square না जिसको तो इतनी ना 2 square तो 4 square কারণ তুমি যে সময় গুণ করবা কিটা করবা আবার 4091 করবা আবার এটার লগে 4 গুণ হইব ঠিক আছে না তখন এটা কি দিবে 64 8 স্কয়ার তাহলে কি হচ্ছে 9 into 1 স্কয়ার 9 into 2 স্কয়ার 9 into 4 স্কয়ার এরপরটা কি হইব 9 into 8 স্কয়ার 64 into 4 এটা হয়ে যাবে 16 স্কয়ার এটা কতটুকু যাইব 10 টাইমস 9 কমন নিলে এটা এটা কেমন টাইপের জিপি নেই এটা সামেশন n স্কয়ার বানান যায় কেমন হইলে সামেশন n স্কয়ার হইব উফ আরে না কেমন লাগলে তো এটা বেশিপে লাগে দেখেন জায়গাটা আমার লাগে বাট এটা সামেশন কেমন বার করুন স্কয়ারটা এটা কিসের সামেশন এটা সামেশন 2n স্কয়ার এটা হচ্ছে সামেশন 2n স্কয়ার এই দেখো তাহলে সামেশন n স্কয়ার দিয়ে বাড়িয়ে যাবে এটা সামেশন 2n স্কয়ার n এর ভ্যালু কত হচ্ছে এটা না 1 থেকে 10 না প্রথমটা তো 1 হয়ে গেছে এটা আচ্ছা দেখো সে 1 এ কোনটা আছিল এটা 2 তে কোনটা আছিল 2 তে এটা পুরাটা আছিল না 36 ইনটু এটা 1 এটা 2 এটা f2 এরকম করে f কতবার গেছে কইছে 10 বার লাস্টেরটা সহ 10 বার না কম্পোজিশন অফ f 10 বার তাহলে এটা 1 2 এটা 1 এটা 2 এটা 9 পর্যন্ত দেব এটা 9 পর্যন্ত দেব না কারণ না এটা 2n না তো রে হবে না এটা 2n না কারণ 2 এর পরে 4 4 এর পরে 8 তো এটা কেমন সিরিজ করব এটা দেখো না এটা কেমন সিরিজ হবে এটা ডিসকাস লগ নাম্বার और लॉग ना वन डॉट फंक्शन है ऑप्शन है एफएफजी ऑफ एक्स ग्राफ डायवर्जेंस এটা তো এমন লিখতে পারি আমি তোমরা কেউ 9 এটা দেখো না 1 প্লাস এটা 4 প্লাস 4 স্কয়ার প্লাস 4 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4 এমনি না চলতেছে তাহলে এটা কিতে যাবো গা 4 এর একটা জিপি হয়ে গেছে গা প্রথম 1 তে লইয়া 4 এর জিপির ফর্মুলা কিটা 4 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 তাহলে কিটা আইতেছে 3 ইনটু 4 to the power 10 minus 1 this is my alpha কি চাইছে এরা চাইছে কি দেখো তো এটাই আলফা এটাই তো করতেছি এটা না 9 ইনটু এটা আলফা না আমি যেটা করছি এটা 9 আলফা বার করে লিখছি 9 আলফা ইজ ইকুয়াল টু দিস ওয়ান এটা 9 আলফা তুমি যে করেছো এখানে বুঝুনি মানে এই প্রশ্ন বুঝি আমি দেখুন বাটল কোনো কিছু নাই আমার কিছু আছে
আর তুমি ডিনোমিনেটর নিয়ে ক্যালকুলেট করো। 4 টু দি পাওয়ার 10 মানে কত হইব তাহলে 4 টু দি পাওয়ার 5 হয়ে যাবে 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 10 জানি কত রে 2 টু দি পাওয়ার 10 কত 1024 নেই 2 টু দি পাওয়ার 256 1024 দেখো সেটা आंसरটা কত না দ্যাটস দ্য ভ্যালু অফ তাহলে দেখতা শুনি শর্টকাটটা ইউজ হইছে বাট একটু ঘুরায় ইউজ হইছে 96টা দেখো দেখো তো তুমি তোমার মতো করে দাও চাইনি ফর্ম গফটা 96 এটা আইলে তেল করে বোঝা যাবে তাহলে আমি সবারই এই মেথডটা কমু আর কি তোমার এটা একটা তো প্যাটার্ন আছে বুঝতে লাইছো না প্যাটার্ন আইলে বাইক তুলে করবে না বাড়িতে গিয়ে এ কি রে কি তো হয়ে গেল গা কি সমস্যা কি কুশল কি হয়েছে করো না অঙ্কটা এই অঙ্কটা করো 96টা কি বানাতে হয়েছে গফ কৃতিকা গফ বানাচ্ছি তো কিভাবে করবো ভিতরে কি আছে সবার আগে এফ রে খাওয়ান দিলাম এফ কেমনে খায় গ্রেটার দেন 0 হলে একরকম খায় লেস দেন 0 হলে একরকম খায় এবার গ্রেটার দেন 0 হলে খাইতেছে log x এবার দেখো জি বাইরে এফ এর তে যেটা আউটপুট আইবে এটা জি উইল টেক কেয়ার অফ জি এর খাওয়ার কিন্তু স্পেশাল খাওয়া আছে জি পজিটিভ হলে একরকম খায় নেগেটিভ হলে একরকম খায় এবার যেই মাত্র তুমি x গ্রেটার দেন 0 দিবা log x আইবো log x में लेकिन पॉजिटिव भी है नेगेटिव भी है log x এর আউটপুট পজিটিভ হয় নেগেটিভ হয় তো এই হিসাবে আবার gx কিন্তু খাইবো একটু দরবার আছে তাহলে দেখতে হইব log x এর আউটপুট কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ হয় 1 এর উপরেও পজিটিভ থাকে 1 এর নিচে নেগেটিভ হয় তাহলে আমি x এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত যাই g কে এর ভাবে খাওয়া দিই ঠিক নি না কাই জানি f এর ভ্যালু 0 থেকে 1 তাহলে নেগেটিভ হইব f এর ভ্যালুটা এটা কি 0 এর উপরে না 0 টু 1 দিলাম 0 টু 1 দেওয়াতে f খেলো খেয়ে কি আউটপুট দিল নেগেটিভ নেগেটিভ খেলে x e টু দি পাওয়ার log x which will be x প্রথমটা হয়ে গেল খাওয়া আচ্ছা x 0টা একটু স্পেশাল কেস তুমি একটু 0টা দেখে নাও ইকুয়াল টুটা আমি দিতে পারবো কিনা যদি ইকুয়াল টু 1 দিতাম তাহলে এনতে কি আইলো 0 আর জি 0 খেলে কেমন করে 0 দিয়ে আউটপুট তাহলে হতে পারে ইকুয়াল হ্যাঁ log 1 দিলে এখানে 0 আসবে এই 0টা ও খেয়ে অ্যানসার 0 দেবে দিয়েছে এটা ইকুয়াল টুটা অনেক সময় একটু চেক করে নিব এবার x এর ভ্যালু 1 দিয়া লইয়া খুঁজবি ইনফিনিটি মানে 1 এর উপর যে মাত্র 1 তে নিব তাহলে log x এর আউটপুট উইল বি অলওয়েজ পজিটিভ দেন জি পজিটিভ রে কেমনে খায় x মানে তো যেটা ঠিক আছে হয়ে গেছে আর কেমনে খাওয়া ছিল x less than 0 x less than 0 খালি ইট উইল বি অলওয়েজ পজিটিভ যে মাত্র less than 0 খাইবো e টু দি পাওয়ার মাইনাস x ইজ অলওয়েজ পজিটিভ e টু দি পাওয়ার মাইনাস পজিটিভ এই খাওয়াটা চলবো সিম্পল e টু দি পাওয়ার মাইনাস x এই হয়ে গেছে গ্রাফ এটা গ্রাফ ভেরি ইজি মুখে মুখে গ্রাফ এক কালাম যাবে এটা সবটি পোরশন এটার খুব ইজি x এর গ্রাফ তো x প্রথম 0 তে 1 পর্যন্ত এটা এরপরে 1 এ 0 তে 1 পর্যন্ত এটার গ্রাফ 1 এ কত 1 এ 1 ঠিক আছে এরপরে 1 তে ইনফিনিটি কি তা log x 1 তে ইনফিনিটি log x এর গ্রাফটা কেমন হয় নরমালি log x এর গ্রাফ হয় এমন তো নিচের পোরশনটা তো আমার আইতো না আর এই জায়গাটা আমার বাদ দেব ঠিক আছে নি কারণ 1 এ তো এটা এফোর্টটা কিটা 0 এর নিচে টু দিব মাইনাস এর গ্রাফ কেমন উপর থেকে নামে ঠিক না আর 0 তে এটার ভ্যালু কত হবে 1 এটা গ্রাফটা নামবো 0 তে এটা কত হইব 1 हां আর 0 তে এটা 0 না ये खाली है ये फुल है এটা ফুল এই হইছে এটা গ্রাফটা বুঝা গেছে এটা 1 অন হইব নি কুশল গ্রাফটা আঁকো না কমপ্লিট করো না এটা 1 অন হইব নি এটা কারণ মাঝখানে ইনারটা লাইন ফেলেতেছি
1 1 না এটা তো এটা কি কইছে আমারে 1 অন টু ইনটু এটার কোডোমেন কিটা কোডোমেন হইছে আর আর রেঞ্জ হইছে আমার কত না 0 টু ইনফিনিটি নেগেটিভ হাইট তো আসছে না তাহলে নাইদার 1 1 নর 1 রবিন্দম আনসার চেক কর না না চেক করে লো কত নাম্বার 96 আনসার বি স্যার 0 থেকে 100 এটা কই বলছো x y = x আচ্ছা এটা বানানি 0 তে 1 মানে কেডা খেতেছে আগে f 0 তে 1 করে log x এ পাইছি log x এর বলে নেগেটিভ আউটপুট আইছে তো এবার জি নেগেটিভ হলে ই টু দি ই রূপে তুললে দে এটারে ই রূপে তুললে দিছে এটারে আমার মতো করে মিলা হচ্ছে দিয়ে আইনি আচ্ছা আমার প্রথমটা কেমনে বয়স আমার একটু বলছে এটা এখানে বসাইছি এটা এনে বয়স খালি এটা রয়েছে হ্যাঁ এরপরে এরপরে এটাও চেঞ্জ হইব করে কি এটা আস্তে 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 এটা এনে বয়স এরপরে এলি আমি এটারে এখানে বসাইছি এটা এনে বয়স তো আর এটা এটারটা যেটা আসলে এটা আসলে এরপরে এটার আবার এখানে বসাইছি না এটা তো এটা যেটা আসলে এটাই বয়স এটা বসাইছি এরপরে এটা এনে বয়স বসাইছি এরপরে এটা এটা আবার এনে বয়স এটা রয়ে গেছে এটা যেটা আছে এটার এখানে বসাইছি তারপরে এটার আবার এনে বয়স এখানে বসাইছি আর এটা যেটা আসলে এটা এটার আবার এনে বয়স এরপরে এটার আবার এনে বয়স তারপরে সিম্পল করতেছি আর কি এমনি চিন্তা করলে একটু ইজিও না নাকি এমনি চিন্তা করলে ইজি তো হয় মানে আমি যদি এই কোন ট্রাই করা দিই এটা কি পাইছো কোনো না নিজের বানানো এমনি আই আই না আরে ঠিক আছে তো বললাম আইতে কি তো হইছে করো না হইছে এটা সবাই আসছে কেউ আসছে না তো স্যার ছুটি না